আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আকীদাতুল ওয়াসিতিয়া পড়ছিলাম। এবং কিছু অংশ ব্যাখ্যা আমরা দিচ্ছিলাম শেখ আব্দুল আজিজ ইবনে নাসার রশিদের থেকে, তার শহীদের পক্ষ থেকে, তার তানবিহাতুস সানিয়া থেকে কিছু ব্যাখ্যা বলছিলাম। তো আপনারা যারা আগে থেকেই শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা বেশি দূর আগাতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ মৌলিকভাবে আল্লাহর সিফাতের ক্ষেত্রে আমাদের কি আকীদা রাখতে হবে সেটা আমরা জেনেছি। সর্বশেষ যে আয়াতটি আমরা পড়েছি তা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। এটা আমরা সর্বশেষ পড়েছি। এখান থেকে আমরা যা পেয়েছি তা হচ্ছে, আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা অবশ্যই শোনেন। আল্লাহ তাআলার জন্য শোনা সাব্যস্ত, গুণ সাব্যস্ত করতে হবে। জগতের উপরে নিচে সবকিছু তিনি দেখেন এবং শোনেন, কোনো কিছুই তার শোনার বাইরে নেই, কোনো কিছু তার দেখার বাইরে নেই। আল্লাহ তাআলা সব শোনেন, আগেও শুনতেন, এখনো শোনেন, ভবিষ্যতেও শুনবেন। আল্লাহ তাআলা সবসময় শোনেন। আল্লাহ তাআলার শোনার গুণটি আল্লাহর জন্য সাব্যস্ত করা হবে, এটা আমরা জেনেছি। আর এই আয়াত থেকে আমরা আরও জেনেছি যে আল্লাহ তাআলার তিনি যে শোনেন, কাদের সামে আল্লাহ এখন শুনেছে, এর অর্থ এই নয় যে আগে শুনতেন না, তা নয়। আগেও শুনতেন, এখনো শোনেন, আগেও শুনতেন, এখনো শোনেন, এটাতে কোনো বিরোধ নেই। এই জন্য এখন শোনাকে অস্বীকার করা যাবে না, যেটা অনেকেই এখন শোনাকে মানে না। আর যারা মুতাজিলা তারা কি বলে? তারা বলে শোনা, হ্যাঁ শোনা। মুতাজিলা না, আশারি মাতুরিদিরা বলে কাদিম। হ্যাঁ, আর মুতাজিলারা বলে শোনা অর্থ জাস্ট জানা, আল্লাহর ইলমের ভিতরে আছে, এটুকুই বলতে পারে। এর বাইরে বাড়তি কিছু তারা সাব্যস্ত করতে রাজি নেই, তারা শাস্তি করতে রাজি নেই। তো আমরা দেখেছি যে আল্লাহ তাআলার জন্য যেমন একটা আমরা সাব্যস্ত করলাম কি আল্লাহ তাআলা সবকিছু শোনেন। তাছাড়া শোনা দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আগেও শুনতেন, এখন শোনেন। সিফাত জাতিয়া ফেলিয়া দুটেই, আগে শুনতেন, এটা জাতিয়া। আর জাতিয়া এখন যদি কেউ আল্লাহ তাআলা কোনো কিছু করেন সেটা হলো কি সিফাত ফেলিয়া। তো জাতিয়া সাব্যস্ত হলে, জাতিয়া অনেকে মানছে। ফেলিয়ার উপরে সবচেয়ে বেশি ভয়াবহ অস্বীকার করেছে কারা? আশারি মাতুরিদিরা সব ফেলিয়া অস্বীকার করেছে। ফেলিয়া প্রায় সমস্ত ফেরকা আল্লাহর সিফাত ফেলিয়া অস্বীকার করেছে। আল্লাহর সিফাত ফেলিয়া, ফেলিয়া মানে কি? কর্মগত গুণ। ধরেন আপনি, যেমন আপনার হাত, এটা আপনার সত্তাগত গুণ, কিন্তু আপনি কোনো একটা কাজ করেন, এটা হলো কর্মগত গুণ। তো জাতিয়া ফেলিয়া পার্থক্য বুঝছেন তো? আল্লাহর জাতিয়া বলা হয় সত্তাগত গুণ, আর ফেলিয়া হচ্ছে কর্মগত গুণ। আল্লাহর জন্য উভয় রকমের গুণে সাব্যস্ত করা হবে। তিনি কাদির, ক্ষমতাবান, তাই না? এটা তার সত্তাগত গুণ। কিন্তু তিনি যা ইচ্ছা তা করেন, যখন ইচ্ছা যা ইচ্ছা তা করেন, এটা হলো তার কর্মগত গুণ। কারণ এখন করছেন, ক্ষমতা, তার ক্ষমতা দিয়ে তিনি এখন করছেন, তাহলে তার সত্তাগত গুণ দিয়ে কর্মটা তিনি করেন। তার ইলমের কারণে তিনি জানেন, এটা তার ইলম। এই ইলমের কারণে এখন তিনি আমরা কি করছি তা বসছেন, তিনি জানছেন। এটা তার সত্তাগত গুণেরই প্রভাব যে তিনি এখন আমাদের থেকে সবকিছু জানছেন। তো আল্লাহ তাআলার জন্য আমরা এই আয়াত থেকে জানলাম যে কাদ সামি আল্লাহু কাওলা আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, জানলাম যে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সামিউন বাসীর, তাই না? তো শোনেন সবকিছু এবং দেখেন। আরও জানলাম যে তিনি তার শোনাটা যেমন তার সিফাত জাতিয়া, যখন শোনেন তখন সেটা তার এই সিফাত জাতিয়ার সত্তাগত গুণের কারণে তিনি সেগুলি শোনেন, এটা আমরা জানলাম। আরেকটি সিফাত, এখানে আরেকটি জিনিস জানতে পারলাম, এটা যে আল্লাহর কাছে অভিযোগ দেওয়া যায় আছে। কারণ এই মহিলা কার কাছে অভিযোগ দিচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ দিচ্ছে। আল্লাহর কাছেও তো অভিযোগ দেয়, এমন দেয় না? ইলাল্লাহিল মুশতাকা, মানুষ বলে ইন্নামা, যেমন মানুষ নয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আল্লাহর কাছে শুধু শেকওয়া দিচ্ছি। তাহলে বন্দার কাছে শেকওয়া দেওয়া জায়েজ হবে কিনা? আল্লাহর কাছে অভিযোগ দিতে পারবেন দোষ না তোলে, আল্লাহ আপনি আমার এটা করলেন কেন, এটা না। আল্লাহ আপনার কাছে শুধু আমার অভাব অভিযোগের কথা বলছি, আমি যে বিপদে আছি এটা আপনার কাছে তুলে ধরছি, এটাতে সন্দেহ নাই। বলে এটাই হচ্ছে উবুদিয়্যাত, দাসত্বের লক্ষণ, যে আল্লাহর কাছে আপনার যাবতীয় প্রয়োজন তুলে ধরবেন। প্রশ্ন হচ্ছে বান্দার কাছে বলতে পারবেন কিনা? বান্দার কাছে বলতে পারবেন যদি এক শর্তে, তিনি আপনার এই সমস্যার সমাধান করার কি রাখেন, কোনো ক্ষমতা রাখেন, অথবা তার কাছে বললে কোনো পরামর্শ দিতে পারবেন, তখন শুধু বলতে পারবেন। দুইটা কাজ, একটা হচ্ছে সমস্যার সমাধান বা কোনো পরামর্শ দিতে পারবেন, তখন আপনি তার কাছে পরামর্শ চাইতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কারো কোনো রুগী দেখতে গেলে বলতেন যে তোমার কি অবস্থা, রুগী বলতো কেন, কারণ তিনি এটা বলতেন যে তোমার কাছে কোনো ওষুধ থাকলে তুমি বলতে পারো এরকম, বা রসুল কোনো পরামর্শ দিতে পারেন এই জন্য। তাহলে বোঝা গেল যে কারো কাছে অভিযোগ দিতে হলে বান্দার কাছে দুইটা জিনিসের কারণ দিতে হবে, মানে আল্লাহর কর্মের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না। অভিযোগ দিতে হবে কি জন্য, যে আমার যে অবস্থাটা সেই অবস্থাটায় আমার কোনো পরামর্শ দিতে পারেন কিনা, অথবা এই অবস্থাটায় আপনার কাছে কোনো এটার সমাধান আছে কিনা, আপনার সমাধান আছে কিনা। ডাক্তারের কাছে কেন আমরা বলি যে আমার পিঠ ব্যথা, মাথা ব্যথা, বলি কেন যে নিজে কি দিতে পারবো, ওষুধ লিখতে পারবেন এই জন্য মানুষ যেখানে সেখানে বসে সারাক্ষণ শুধু আল্লাহর বিরুদ্ধে কথা বলা, যে আল্লাহ আমার এইটা করলো কেন, এই জাতীয় কথা বলা একেবারেই জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা তার যা ইচ্ছা তা করবেন, তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করবেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করবেন। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না। বুঝাতে পারছি? তাহলে হয় শেকওয়া, মানে আপনি কথায় বলতে পারেন, বাস্তবও বলতে পারবেন। আপনি কিছু না বললেও অনেক সময় বুঝতে পারে ডাক্তার যে অসুখটা রোগটা কি, তাহলে এটা তো কোনো দোষণীয় না। তো কিন্তু যে অভিযোগে আল্লাহর বিরুদ্ধে কথা এসে যাবে সেটা বলা যাবে না। যাই বলেন যে কারো কাছে আল্লাহ আমার কেবল দেখলো, আমার এই রোগ দিল, এটা বলা যায় না। কারণ আল্লাহ আপনাকে কি যেন দিচ্ছে না দিচ্ছে, আল্লাহ আপনার মাঝে, আপনার আরেকজনের কাছে অভিযোগ দিয়ে কোনো উপকার পাবেন না। আপনি বলতে পারেন ডাক্তারের কাছে আমার এই রোগ অসুখ হয়েছে, আপনি কি আমাকে কোনো ওষুধ দিতে পারবেন কিনা, এটা হলো আলাদা কথা। অথবা আপনার কোনো পরামর্শ আছে কিনা, আমি কি খাইতে পারবো কি না খাইতে পারি, এটা বলতে পারবেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়া জায়েজ নেই। কথা বলছেন তো? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ নয়, আপনার বিপদের কারণে পরামর্শ অথবা কোনো ওষুধের কারণে ওষুধ নেওয়ার জন্য আপনি বলতে পারবেন, কারো মানুষের কাছে বলতে পারবেন। এর বাইরে অন্য কোনো কারণে কি করতে পারবেন না, অভিযোগ দেওয়া জায়েজ নেই। তো এখানে যে চাইছে মহিলা কেন গেছে, কারণ তার স্বামী যে তার সাথে যে কাজটা করেছে এটা তার জন্য ভালো হয় না, কারণ বাচ্চা কাচ্চা আছে, কেউ দেখবে কে এই অবস্থা, রসুলের কাছে কোনো পরামর্শ আছে কিনা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলেছেন। বুঝছেন তো কথাটা? ঠিক আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এটার একটা সমাধান বের করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে একটা সমাধান বের করে দিলেন। তাই এই এদের বোঝা গেল, এটা একটা আমরা শিক্ষা পাইলাম যে অভিযোগের মাসালাটা এখানে আমরা জানতে পারলাম যে অতিরিক্ত মাসালা যেটা আমাদের সিফাতের সাথে সম্পৃক্ত না, আল্লাহর গুণাবলীর সাথে সম্পৃক্ত না, তবে আল্লাহর রবুবিয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহর দাসত্বের সাথে সম্পৃক্ত। পরবর্তী আয়াতটা আমরা এখন পড়বো। পড়েন তো, বিসমিল্লাহ ওয়া কাউলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال شيخ الإسلام في كتابه شرح العقيدة الوسطية وقوله تحاورهما لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء في سورة آل عمران। طيب سنكتب ما قالوا পর্যন্ত পড়ি আমরা, তাই ওখানে নাই قوله إنني معكما أسمع وأرى। তাই আমরা এখান থেকে পড়ি আর এর অর্থ ব্যাখ্যা করি আগে। قوله لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا। তার যারা বলে যে আল্লাহ তাআলা ফকির, আমরা ধনী। কারা বলে এটা? ইহুদিরা। কেন বলতো? যখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এমন কি আছে যে আল্লাহর জন্য কর্জে হাসান দিবে, আল্লাহকে কর্জে হাসান দিবে। তো এখন ইহুদিরা বলতেছে তোমাদের আল্লাহ তো ফকির, আমরা তো ধনী, নাউজুবিল্লাহ। তো এটা আসলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যে চাইছেন আমাদের কাছে, আল্লাহই তো দিচ্ছেন। আল্লাহ দিয়ে আমাদের পরীক্ষা করছেন, আবার না দিয়েও পরীক্ষা করেন। দিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহর জন্য আবার দেয়, নাকি এটাকেই তার জীবনের একেবারে অবলম্বন হিসেবে ধরে রাখে? আর যে ব্যক্তি মনে করে যে আল্লাহ আমাকে দিছে আমিও দেই, সে ব্যক্তি পরীক্ষা পাস করে। আর যে ব্যক্তি এটাকে ধরে রাখে সে ব্যক্তি পরীক্ষা ফেল করে। ওই তিন ব্যক্তির ঘটনা, যে তিন ব্যক্তি, হ্যাঁ, অন্ধ, তারপরে কুষ্ঠ, ধবল, তাই না, আরেকজন, হ্যাঁ, তিন রোগী, হ্যাঁ, টাক আসান্ত। এই তিন ব্যক্তির ঘটনায় দুইজন ফেল করছে, একজন পাস করছে। অন্ধ ব্যক্তি পাস করছে, যে আল্লাহ আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আলো দিয়েছে, তুমি যা ইচ্ছা তা নিতে পারো, আল্লাহ সম্পদ। তো আল্লাহ তাআলা এই জন্য আমাদের কাছে করদ হাসান চাচ্ছে কেন? তিনি আবার আদাহান কাথিরা, বহুগুণ বর্ধিত আবার ফেরত দিবেন, এটার জন্য, আমাদের কল্যাণের জন্য চাচ্ছে। কিন্তু ইহুদিরা এটা না বুঝে সোজা সাপটা, তাদের যে উদ্দেশ্য খারাপ, এটার কারণ তারা বলতেছে তোমাদের আল্লাহ তাহলে ফকির, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন লাকাদ সামি আল্লাহ, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কথাটা, লাকাদ সামি আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন। হ্যাঁ, এই জন্য এই যে শোনা, এই শোনা অর্থ এই নয় যে আল্লাহ এমনি শোনে না, সবই শোনে। এই শোনা অর্থ হচ্ছে কি? ধমকি দেয়া,
কেন ধমকি বোঝাচ্ছে কোথায়? সানাকতুবু মা ক্বালু, তারা যা বলছে তা আমি লিখে রাখতেছি। এই লিখে রাখবে কি? ফেরেশতারা লিখে রাখতেছে, আমল নামায় লিখে রাখতেছে। এটা তো বন্ধ হবে না, এটা তো কুফরি। কিন্তু আল্লাহকে ফকির বলে তো সে কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা অবশ্যই তার এই গুনাহের কথা তার এটা লিখবে, কারণ আল্লাহ তো আল্লাহু সামাদ। ফকির বলার অর্থ হচ্ছে সমাদের বিপরীত কথা বলা। আল্লাহু সামাদ, সামাদ আল্লাহর নাম, এর অর্থই হচ্ছে তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। এখন কেউ যদি বলে ফকির, ফকির অর্থই মুখাপেক্ষী, উল্টা বানাচ্ছে আল্লাহকে, নাউযুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, অবশ্যই আল্লাহ শুনেছেন যে ব্যক্তি বলছে যে আল্লাহ ফকির, আমরা ধনী। আল্লাহ বলছে সানাকতুবু মা ক্বালু, অবশ্যই আমরা লিখে রাখবো যা তারা বলেছে, যা তারা বলেছে আল্লাহ লিখে রাখবো। এতে বোঝা গেল ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন যে অবশ্যই আমরা আল্লাহ লাকাদ সামিআ, আল্লাহ শুনেছেন। তো আল্লাহ শুনেছেন, এটা দ্বারা ভীতি প্রদর্শনের জন্য হোক, যাই হোক, আল্লাহ তো শুনেন। বোঝা গেল আল্লাহ শোনা সাব্যস্ত হলো, এটা হলো বড় কথা। আল্লাহ শোনা সাব্যস্ত হলো। তো আল্লাহ শোনা সাব্যস্ত করাটা এটা আমাদের জন্য জরুরি। যেটা আমরা বলি, এটা বিরোধিতা করছে, আমরা বলেছিলাম কে? শুধুমাত্র মুতাজিলারা বিরোধিতা করছে। আর আশারী মাতুরিদীরা এখন শোনার কথা বলে না, আগে শোনার কথা বলে, মানে কাদিম বলে, সামা কাদিম বলে। তাই এরপরটা পড়ি। হ্যাঁ, কাউলুহু আমি ইয়াহসাবুনা আন্না, এখানে বোধহয় একটু বেশ কম আছে না? আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। এটা সেটার পরে বোধহয় তোমার তো মিলবে, এটা আগ পিছ আছে। আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তো আমি ইয়াহসাবুনা, তারা কি মনে করে? কারা মনে করে? কাফেররা। কাফেরদের মধ্যে কাবার পাশে দুই বিগু বসছিল কাফেরদের। একদম হচ্ছে আমরা যে আস্তে বলে শুনে না, জোরে বললে শুনে, মানে আল্লাহ শুনে কিনা তারা প্রশ্ন তুলেছিল। তা আল্লাহ তাআলা বললেন যে আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করেছে যে আমরা শুনি না তাদের সির এবং নাজওয়া? সির অর্থ কি? গোপন কথা, যেটা আপনি একান্তভাবে মনে মনে রাখছেন অথবা একান্ত বিশেষ লোককে বলছেন। আর নাজওয়া অর্থ হলো যেটা আপনি গোপন রাখেন না, বলছেন কিন্তু বন্ধুকে বলছেন। দুটোর পার্থক্য এটা। সির অর্থ হচ্ছে যেটা আপনি নিজের কাছে রেখে দিয়েছেন, কেউ বলেন নাই, হ্যাঁ মনে মনে আপনি এটা ঠিক রাখছেন, এটা করবেন, অথবা একান্ত লোককে বলছেন, এগুলো সির। আর নাজওয়া অর্থ হচ্ছে যেটা আপনি মনে মনে রাখেন না, বলছেন কিন্তু দুজন পরামর্শ করছেন, চুপি সারে পরামর্শ করছেন বন্ধুর সাথে যে আমরা এটা করবো এটা করবো, বুঝলেন তো? আর একটা হলো আখফা, অর্থাৎ যেটা এখনো গোপন রয়েছে, এখনো সির হিসাবে আসে নাই, অন্তরেও আসে নাই, সেটা আল্লাহ তাআলা জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইয়ালামুস সিররা ওয়া আখফা, তারা আল্লাহ তাআলা সির গোপন জিনিস জানেন, আর গোপনের চেয়ে গোপন জিনিস সেটাও তিনি জানেন। তাহলে একটা হলো খাফি, একটা হলো সির, একটা হলো নাজওয়া, তিনটে জিনিসই আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা এগুলি সবই জানেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করেছে যে আমরা তাদের এই গোপন কথা এবং সলা পরামর্শ সেগুলি আমরা জানি না? বালা, অবশ্যই হ্যাঁ। যেহেতু বলছে লা, লা বিপরীতে দেখছেন আন্না লা নাসমাউ বলছে বালা, তারা যা মনে করছে তা নয়, অবশ্যই হ্যাঁ। অবশ্যই মানে আল্লাহ এগুলি সবই জানেন। ইয়াস ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, শুধু জানা নয়, আমাদের রাসূলরা তাদের কাছে আছে, এগুলি কি করে? লিখে রাখে। তাদের কাছে যেমন আমাদের রাসূল, তাদের কাছে আমাদের রাসূলরা আছে, তো আল্লাহর পক্ষ থেকে রাসূলরা আছে কারা? হাফাজা, হাফাজা ফেরেশতা, হাফাজা ফেরেশতারা আছে। এরা আমরা যা করি না কেন, এখন তো বসছি লেখে না, লিখতেছে, বসে গেছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার আমার চারপাশে ফেরেশতারা বসে গেছে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা মজলিস, যে ইলমি মজলিস, জিকিরের মজলিস, যেটা একেবারে আল্লাহর কাছে পর্যন্ত যেটার খবর পৌঁছে গেছে। ফেরেশতারা সেখান পর্যন্ত এটার খবর পৌঁছে দিচ্ছে, এবং এটা রহমত নাজিল হচ্ছে, সাকিনা নাজিল হচ্ছে। এটাই জিকির মজলিস, কোনো নিঃসন্দেহে এটা জিকির মজলিস, যেখানে আল্লাহর কথা আলোচনা হবে, যেখানে আল্লাহর শরীয়তের কথা আলোচনা হবে, যেখানে আল্লাহর বিধিবিধানের কথা আলোচনা হবে, যেখানে আল্লাহ তাআলার ঈমানের কথা আলোচনা হবে, ঈমান ও আমল, সেটা অবশ্যই জিকিরের মজলিস। এবং এটাই ফেরেশতারা যখন এরকম পায় তখন বলে হালুম মহিলা গাযাইকুম, তোমাদের খাবারের দিকে আসো। হালুম মহিলা গাযাইকুম, তোমাদের খাবারের দিকে আসো, তোমাদের পানি এটা, তোমাদের খাবার এটা। খায় না কিছু, অর্থ হচ্ছে তোমরা এটা তোমরা বেশি বেশি তোমরা আনন্দ উপভোগ করবা। ফেরেশতারা খায় না, পানও করে না। অর্থাৎ আমাদের ইয়া অনুসারে বলা হচ্ছে এটা, যে আমরা যেটা পছন্দ করি খাবার পানি, অর্থাৎ তারাও যেন এটা বিশেষ জিনিস তারা পেয়েছে সেই হিসাবে। এই জন্য আমাদের এই মজলিসগুলো হচ্ছে ইলমি মজলিস। এইখানে আল্লাহ তাআলা আমাদের কাছে, তারা যে মনে করে যে গোপন জিনিস জানতে পারবে, গোপন জিনিস জানবে না, তাহলে মিথ্যা কথা বলছে। গোপনও জানেন, সলা পরামর্শ জানেন, এবং যা গোপন এখনো অন্তরে আসেনি সেটাও আল্লাহ তাআলা জানেন। এবং শুধু এরা লিখেও রাখেন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তাহলে বোঝা গেল যে ফেরেশতারা লেখেন, কোনটা কোনটা লেখেন।
সব লেখা সব লেখেন না, সব লেখেন যেটা আসে না ওইটা লিখতে পারে না, যেটা অন্তরে আসে না ওইটা লেখেন না। তো কোনটা লেখেন? যেটা অন্তরের মধ্যে আপনার দৃঢ় হয়েছে আসার পরে ওইটা লিখে ফেলেন, কারণ ওইটা তারা বুঝতে পারে, আপনার আচরণে এটা তারা বুঝতে পারে। ঠিক অনুরূপভাবে যেটা আপনি প্রকাশ করছেন, সলা পরামর্শ করছেন, এটাও ফেরেশতারা লিখে ফেলে। আর যেটা বড় করে করেন এটাও লিখে ফেলে। তাহলে কয় রকম হইলো? তিনটে লেখেন। একটা হচ্ছে কি অন্তরে হাম আসছে, হাম বুঝছেন তো? হাম মানে কোনো কাজ করার আপনার কি আসছে, দৃঢ় মানে করবেন, নিয়ত আসছে, ওইটাও লিখবেন। নিয়ত মানে একটা হাম অর্থ অনেক বুধ আকারে আসছে, এটা ভালো দিন, এটা করা যায়, এরপরে করার জন্য অগ্রসর হয়েছে, এটাও জানে নিয়ত। এরপরে যখন আপনি এটার জন্য পরামর্শ করছেন, এটাও জানে, ওইটাও লেখে। এর বড় করে তো ওইটাও লেখে, তাহলে চারটে হয়ে গেল। মানে ফেরেশতারা আপনার সব কিছু লেখে। এত কিছু লেখার পরে আপনি লুকাবেন কি করে? আপনি কিভাবে লুকাবেন? আপনার জীবনের কোনো কিছু আর কি নাই, হ্যাঁ, লুকানোর কোনো সুযোগ নেই। এখনই বর্তমানে অনেকে বলে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ আমাদের মোবাইলের কারণে, হ্যাঁ, ওরা আমাদের মোবাইল দিয়ে আমাদেরকে নিরাপত্তাহীনতায় ফেলছে। আমরা যেখানে আছি এখানে জানতে পারে, মানুষ মারার কল হিসেবে বুঝতে পারে, আমাদের কথাও রেকর্ড হচ্ছে, এমনকি আমাদের অ্যালগোরিদমও মোবাইলেও বুঝতে পারে। মোবাইল দেখুন, আপনি যে একবার যদি বলে থাকেন যে বিড়ালের কল, দেখুন বিড়ালের কল দিয়ে আপনার মোবাইল ভরাই ফেলছে ওরা। একটা কথা আপনি বলছেন, দেখুন যে এরপরে শুধু এটাই আসতেছে। এরা কতটুকু মানে সায়েন্স বিজ্ঞান কতটুকু অগ্রসর হয়েছে বুঝছেন? মানে এই যে এটা দিয়ে বুঝতে পারে এটা সাধারণ জিনিস মাত্র। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা যারা আসে নাই, অন্তরে একটা হাম আসছে, যে কোনো কথার সামান্য আগ্রহ আসছে এটা করার জন্য, এইটা পর্যন্ত তারা লেখে। এবং হাদিসে আছে যে ভালো কাজের হাম আসলে তার জন্য সেটা লেখা হয়ে যায়, আর খারাপ কাজের হাম আসলে লেখা হয় না, অপেক্ষা করে যদি সে হাত্তা ইয়ামা, যতক্ষণ পর্যন্ত কাজটা করে ততক্ষণ লেখা হয় না। কিন্তু ভালো কাজের হাম আসলে লেখা হয়ে যায়। তাহলে বোঝা গেল যে ভালো কাজের একটা আগ্রহ নেওয়াও ভালো, একটা আগ্রহ নেওয়াও ভালো। কিন্তু এর তো এই নয় যে আমি আসলে করবো না, শুধু আগ্রহ নিলাম, এটা উদ্দেশ্য না। মানে আপনার মনের ভিতরে তখন আসছে যে এই কাজটা করলে ভালো হয়, তখনই আপনার এটা কি হয়ে যাবে, সবের খাতায় লেখা হয়ে যাবে। আর খারাপটার জন্য আসাই উচিত না, আসলে তাড়িয়ে দেওয়া উচিত। কারণ আসতে যদি কাজ করে ফেলে তখন সব গুণা হয়ে যায়, আর কাজ না করলে তাড়িয়ে দিলে আপনার সব হবে, আবার উল্টা সব লেখা হয়ে যায়। তো আরো হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাজ করার কেউ যদি কোনো অন্যায় করেও বসে, তারপরে 6 ঘন্টা অপেক্ষা করে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে করলেও তো 6 ঘন্টা অপেক্ষা করে, যে বন্ধা হয়তো তওবা করবে, রাখা অপেক্ষা করো, দেখি তওবা করে কিনা। তওবা করলে তার জন্য আবার সব লেখা হয়ে যাচ্ছে, গুনাহটা লেখা হচ্ছে না। তাহলে এই যে সৌভাগ্যটা, এটা ঈমানদারের শুধুমাত্র বুঝতে পারে, ফাসিক ফাজেররা বুঝতে পারে না, তারা বেপরোয়া হয়ে যায় যে আমার তো তওবার কথা মনে হয় না। এই জন্য ঈমানদার সবসময় চিন্তা করে যে আমার আমল নামা ভারী করার দরকার নেই, শুধু ইস্তেগফার করবো। যখন ভুল তো হবেই, ভুল হবে না কার? কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদমে ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে, সেই ব্যক্তি হচ্ছে উত্তম ভুলকারী। তো বোঝা গেল আল্লাহ তাআলার জন্য আমরা সাব্যস্ত করব তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এবং এটা আগে থেকেই আমরা আলোচনা করে জানার কথাটা আগেও বলেছি, এখনো বলি। তো এর মধ্যে জানার কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রাকিব আতীদ কি ফেরেশতার নাম? রাকিব অর্থ কি? অতন্দ্র প্রহরী হচ্ছে রাকিব। আমরা যারা বিদেশে চাকরি করেছে আমাদের ভাইরা কয়েছে মোরাকেব, বলছে না মোরাকেব আছে, মোরাকেবে দেখতেছে। তো মোরাকেব অর্থ হলো সে তো পর্যবেক্ষণ করে বলে তারা মোরাকেব বলে। তা আপনার জন্য আল্লাহ তাআলা তিনিও রাকিব, তিনি নিয়োগ করেছেন ফেরেশতা, যেটা এটার গুণ হচ্ছে রাকিব। আল্লাহ তাআলা কিন্তু রাকিব, কিন্তু তো রাকিব আল্লাহ তাআলা তিনি সবকিছু আমার পর্যবেক্ষণ করছেন। কিন্তু আতীদ শুধুমাত্র ফেরেশতার নাম, আল্লাহর জন্য এই নামটা আসেনি। এই জন্য আপনি এই যে বান্দার জন্য রাকিব অর্থ হচ্ছে আপনার যেই কথা মুক্তি বের হচ্ছে ওইটাই তিনি কি হচ্ছেন, লেখার জন্য প্রস্তুত হয়ে আছেন। এটাই ভালো হলে সঙ্গে সঙ্গে লেখেন, আর যদি খারাপ হয় 6 ঘন্টা পরে লেখেন। ভুলে যায় না, কোনো কিছু বাদ পড়ে না, তাদের থেকে বাদ পড়ে না। এই জন্য যারা বলে যে আমরা আল্লাহ শোনে না, ইন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তাদের গোপন ভেদ অথবা তাদের সলা পরামর্শ আমরা শুনি না, আল্লাহ বলছে না, কখনো এটা হতে পারে না। হাদিসে সহিহ আসছে, জানি না কারণ, জানি না, আল্লাহ হাদিসে ভেবে আসছে, এটাই নিয়ম বলতে হয়। ওটার কোনো কারণ আমরা জানা নেই, এভাবে হাদিসে আসছে, বলতে হবে এইভাবেই। তো আমার মনে হচ্ছে দিনের 12 আছে না, 2টা ভাগ,
এই জন্য ভাগ করেছে, ফেরেশতারা 2 ভাগে ভাগ, তো সকালের এক ফেরেশতা, বিকেলে আরেক ফেরেশতা, এই জন্য 6 ঘন্টার কথা বলা হয়েছে। তো এটা হতে পারে, কিন্তু মূল কারণ আমরা জানি না কিছু, আল্লাহ তাআলা জানেন সবকিছু। আমরা যেভাবে হাদিসে আছে সেভাবে আমরা বিশ্বাস করি, বুঝছেন তো? তাই বালা রাসূলুল্লাহ দেমি একতুমুন, তাহলে ফেরেশতারা সবই কি করে লেখে, যখন দেখে যায় আপনারা তওবা করেন তখন লেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে বলতেন। প্রতি জালসাতে তিনি 100 বার বেশি ইস্তেগফার করতেন কোনো বৈঠকে, যাতে করে কোনো কিছু তার জন্য আফসোসের কারণ না হয়, এই বৈঠকটা যেন আফসোসের কারণ না হয়, গুনার কারণ না হয়। প্রত্যেকটা বৈঠকের জন্য শেষ করতে হয় কি দিয়া? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যাতে করে এই বৈঠকে যা হয়েছে সব এখানে শেষ। এই মাটি দেওয়া দরকার, অসুবিধা নেই, শব্দ হবে কিছু কিছু। তো এখানে শেষ করে দেয়, এটা হলো ইমানদার কাজ। ইমান চেষ্টা করবে যে আমার আমলনামা যেন কিছু আর বাকি থাকে, সব মুটে ফেলে, এবং কিছু থাকলেও যেন অন্তত বছরে যে দিন আল্লাহ সব ক্ষমা করে দেয়, না কাহুন তোহেবুল আফা ফারহানি, সেদিন যেন আল্লাহ সব মাফ করে দেয়, সেই চেষ্টা ইমানদার বাস থাকবে। যে গুনাহ নিয়ে কবর যাওয়া যাবে না, গুনাহ ভারী করা যাবে না। এ তওবা ইস্তেগফার হচ্ছে ইমানদারের বড় অস্ত্র। যে ইবলিস কি বলছিল? আমি এদেরকে পথভ্রষ্ট করেই ছাড়া। আল্লাহ তাআলা কি বলছেন? যতক্ষণ তওবা করবে, ক্ষমা করবে, আমি অতক্ষণ ক্ষমা করেই থাকবো, করেই ফেলবো। তো যতক্ষণ তারা ক্ষমা চাইবে ততক্ষণ আমি তাদের ক্ষমা করে দেবো। তাহলে বুঝি আল্লাহ তাআলা ক্ষমা করার আমাদের ওয়াদা করেছেন, আমরা চাইলে ক্ষমা করে দেবো, কিন্তু আমরা চাইতে জানি না দেখেই আমরা সমস্যায় পড়ি। এখানে যেটা যতটুকু আমাদের জানা দরকার, এখানে এই মূল জায়গাতে এখানে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সব শুনেন, সব জানেন। তাহলে আল্লাহ তাআলার জন্য এখানে কিসের ব্যস্ত হলো? ইন্না লা নাসমাউ সিররাহুম, আল্লাহ বালা অবশ্যই শুনেন। তো আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু শুনেন। গোপনে বলেন সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি ওয়া মান হুয়া সারিম বিন-নাহার। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা, তোমাদের মধ্যে যে গোপনে কথা বলে এটাও সমান, ওয়া মান জাহারা বিহি, যে প্রকাশ্যে কথা বলে এটাও সমান, ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি, রাতের অন্ধকারে চুপিসারে ঘুরে এটাও আল্লাহ দেখে, ওয়া মান হুয়া সারিম বিন-নাহার, দিনের বেলা প্রকাশ্যে বুক উঁচিয়ে হাঁটে তারও আল্লাহ, তারও কথা তিনি শুনেন, প্রত্যেকের কথা তিনি শুনেন। সুতরাং লুকানোর কোনো সুযোগ নাই, এটাই আমাদের মনে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা সব কিছু আমাদের শুনেন। আরেকটা আয়াত আমরা পড়ি, হ্যাঁ, এরপরে কওলুহু আলাম ইয়ালাম বিআন্না আল্লাহা ইয়ারা, এর আগে নাই ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, নাই আছে মনে দেখো নাই, আর কিছু হয়ে গেছে না, আরেকটু রয়ে গেছে ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, এখানে রয়ে গেছে আমাদের, এখানে আসতেছে আমাদের এখানে। ও পড়ে বলছো তুমি না? তাই তুমি পড়ে বলছো ক্বালা ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা। এখানে বলছে ইন্নানি মাআকুম আসমাউ, আমি তোমাদের দুজনের সাথে আছি, শুনি এবং দেখি। এই দুজন কে? মুসা এবং হারুন। আহসান, মুসা এবং হারুন আলাইহিস সালাম, তাদের সাথে আল্লাহ আছেন। এই সাথে থাকার অর্থ কি? বলছে আসমাউ ওয়া আরা, বলে দিচ্ছে আমি শুনি এবং দেখি। তাহলে বোঝা গেল যে এই জন্য বলা হয়, এটাকে বলা হয় যে দলিলে ইখতিরানি, কথার মধ্যেই জবাবটা আছে। এরা কি করে মনে করে? বেদাতীরা মনে করে যে আল্লাহ তাআলা বান্দার সাথে লেগে আছেন। লেগে বুঝেন তো? বুঝেন কি না? সাথে থাকা অর্থ লেগে থাকা মনে করে, কিন্তু সাথে থাকা লেগে থাকা আবশ্যক করে না। সাথে থাকা কখনো লেগে থাকে আবশ্যক করে না। এর প্রমাণ কি? একটা উদাহরণ দিয়ে কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে ইয়া মারিয়াম উকনুতি রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মার রাকাইন, হে মারিয়াম উকনুতি লিরাব্বিকা, তোমার রবের জন্য দাঁড়িয়ে যাও, ইবাদত করো, ওয়ারকাই রুকু করো, ওয়াসজুদি এবং সিজদা করো, ওয়ারকাই মার রাকাইন, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তো মারিয়াম কি পুরুষের সাথে রুকু করে? কোনদিন বলবে কেউ? বলবে না। কথা বলছেন কিনা? দুনিয়ার কেউ এটা বলবে না। এর অর্থ হচ্ছে লেগে থাকাটা খুব রেয়ার জিনিস। সাথে থাকা অর্থ লেগে থাকা খুব রেয়ার ব্যবহার আছে। বেশিরভাগ ব্যবহারই হচ্ছে সাথে থাকার অর্থ ব্যবহার কি? এর অর্থ হচ্ছে এই সাথিত্ব কখনো লেগে থাকা বোঝায় না। এটা হচ্ছে মতে মিল হওয়া, দেখার দিক থেকে থাকা, সাহায্যের দিক থেকে থাকা, সহযোগিতার দিক থেকে থাকা, সব দেখা, এগুলি সবগুলি এটার অর্থ কি? আমি তোমার সাথে একমত আছি, তুমি কাজটা করে ফেলো, তুমি তোমার সাথে আছি, তুমি কাজটা করে ফেলো। আপনি বাড়িতে চিঠি লিখে বলেন যে তুই কাজ করে ফেলো, আমি তোর সাথে আছি। এখনো বলেন তুমি কাজ করো, মনে রাখো আমি তোমার সাথে আছি। সাথে থাকার অর্থ কখনো লেগে থাকা বোঝায় না। মানুষ বলে যে আমি সফর করছি, চাঁদও আমার সাথে আছে। চাঁদ কি আপনার শরীরের সাথে লেগে আছে? না, চাঁদ চাঁদের জায়গায়, আপনি আপনার জায়গায়। মিল থাকার উদ্দেশ্য, এই মিল থাকাকে সাথে থাকা বলা হয়। কিন্তু এরা কি করে? বুঝে যে সাথে থাকা অর্থে লেগে থাকা, এটা কয়ে তারা কি করে? আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে। বুঝছেন তো ঘটনাটা কোথায়? এরা নিজেরা এই ভুলটার মধ্যে লিপ্ত আছে। এই বিষয়ে আমি আমার গ্রন্থটা রহমান আরশের উপরে উঠেছেন, এখানে বিস্তারিত আলোচনা করেছে, পড়ছিলাম না, তাই না?
বিস্তারিত আলোচনা করেছে লম্বা করে, দলিলগুলি একটা একটা করে আছে কোরআনে কোথায় কোথায় যে কি অর্থে ব্যবহৃত হয়েছে, সাথে থাকার অর্থ কি এটা বুঝাচ্ছি। তো সাথে থাকা এটা দুই ভাগে বিভক্ত, দুই রকম সাথে থাকা রকম দুই রকম। একটা হচ্ছে সবার সাথে, এটা কি সবাইকে দেখছেন এবং সবাইকে শুনছেন, এটা হচ্ছে সাথে থাকা, বুঝলেন তো? না আপনি কি গোপনে করবেন সেটাও জানেন, আপনি কি গোপনে কি করছেন সেটাও জানেন। হ্যাঁ, ইয়া রহমা যারা তুমি রাতের বেলা কি করতেছেন এটাও জানে, দিনের বেলা কিন্তু এটাও জানে, কি বলছেন এটাও জানে, কি বলছেন এটাও শোনে, রাতের বেলা কি বলছে এটাও শোনে। অর্থাৎ শোনা এবং যা দেখা দিক থেকে তিনি শোনা এবং দেখেন সবার সাথে আছে, এমনকি প্রাণীকুলের সাথেও আছেন। কিন্তু সাথে অর্থ কি তাহলে শোনেন এবং দেখেন, বুঝছেন তো? আর ইমানদার অতিরিক্ত আছে, অর্থাৎ সাথে এই শোনার এবং দেখার সাথে অতিরিক্ত আরেকটা জিনিসটা কি, সাহায্য সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা। তো এইখানেও ইন্নানি মাকুমা আসমা ও আরা, যে যখন বলছে যে মুসা আলাইহিস সালাম বলেন যে আমি তো এদের একজনকে হত্যা করে ফেলছিলাম, আমার তো ভয় হচ্ছে, আখাফ আন ইয়াকতুলুন, আমার তো ভয় হচ্ছে আমাকে হত্যা করে ফেলবে, আগে পাইয়েই মেরে ফেলবো, আমার কথা বলার সুযোগও দিবেন আমার, আমি যাই যখন বলবো কথা তো বলবো, এই সুযোগ তো হয়তো নাও দিতে পারে। তখন আল্লাহ তাআলা বললেন যে ইন্নানি মাকুমা আসমা ও আরা, তোমার ভয় পাওয়ার কারণে আমি তোমাদের সাথে আছি। তো আল্লাহ তাআলা কিন্তু ফেরাউন দরবারে ছিলেন, নাউযুবিল্লাহ, না আল্লাহ আরশের উপর থেকেই ফেরাউন কি করছে তা দেখছেন, ফেরাউন কি বলছে তা শুনছেন, মুসা কি জবাব দিচ্ছে তা বলছে শুনছেন, এবং মুসা কি করতেছে সেটাও আল্লাহ তাআলা দেখছেন। এবং এটা মুসা এবং ফেরাউন যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখছেন। অতিরিক্ত আরেকটা জিনিসটা কি, মুসা এবং হারুনের জন্য সাহায্যকারী হিসেবে ছিলেন, যে তোমরা বিপদে পড়লে আমি তোমাদেরকে সাহায্য করব, তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু ফেরাউন তো আল্লাহ সাহায্য করেন নাই, কারণ সেইটা হলো আম, ব্যাপক, এটা কাফের ইমানদার সবার জন্য এটা থাকে, আর বিশেষভাবে ইমানদারের জন্য অতিরিক্ত একটা মানিয়া থাকে, সাদিত্য, এটা কি সাহায্য, নাসরত তাঈদ, সাহায্যের জন্য, আর নাসরত তাঈদ এই হিসেবে ইমান আনতে হবে। তো এইখানে আমরা যেই শব্দটার জন্য এখানে আসি, এটা হচ্ছে আসমাউ, উনি এটা তো প্রমাণ করার জন্য যে তিনি শুনেন। আচ্ছা, ফেরাউন বলার আগে কি আল্লাহ শুনেছেন? আল্লাহ কিন্তু জানতেন আগেই, কিন্তু শুনেছেন কখন? ফেরাউন বলার পরে। আল্লাহ আগে শুনেছিল বলা যাবে না, যখন এই ঘটনাটা ঘটছে যখন, তখন তো শুনছেন এটা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা পরে শুনেন, আল্লাহ তাআলা পরে শুনেন। এটা দ্বারা প্রমাণিত হয় যে পরে শুনে কোনো দোষের কিছু নাই। কিন্তু এটা মানতে চায় না কারা? কালাম শাস্ত্রবিদরা মানে না, তারা বলে যদি পরে শুনে তাহলে আগে জানতেন না। আর না, আগে তিনি জানতেন যে এটা হবে, কিন্তু এটা হয়েছে, এটা তো আলাদা ঘটনায়, ঘটনার পরে জানতে কোনো সমস্যা নেই। কারণ ঘটনার পরে আল্লাহ বলছে, যখন যখন তারা কি করলো, অনেকগুলো দিল, সাপের মতো দিল জাদুকররা, তো মুসা আলাইহিস সালাম একটু কি করলো, অন্তরে ভয় পেয়ে গেল, কুলনা লা তাখাফ, ভয় পায় না, আলকি মা ফি ইয়ামিনিকা, ডান হাতে এটা ছাড়ার মাত্রই ফাইজা হিয়া তালকাফু মা ইয়াকরা, কপ করে গিলে ফেলছে, ওটা গিলে ফেলার কারণে এখন এই যে ঘটনার পরে আল্লাহ এটা দিছে, এর অর্থ হলো পরে আল্লাহ জানায়। আর ওদের নিকট পরে হইতে পারে না, পরে হলে কি কারণে হইলো, তাহলে আল্লাহর উপর নতুন কিছু হইলো, নতুন কিছু হলে তিনি প্রাচীনত্ব হারালেন, প্রাচীনত্ব হারালে তিনি আল্লাহ থাকতে পারবেন না। এই যেটি আউযুবিল্লাহ, একটার পর একটার সাথে এটা কনসিকুয়েন্স মিলিয়ে উল্টাপাল্টা দিকে চলে যাচ্ছে। আমরা বলি যে না, আল্লাহ আগেও জানেন পরেও জানেন, আগেও দেখছেন পরেও দেখছেন। তো পরেরটা আগে আল্লাহ আগেই জানেন যে এটা ঘটবে, কিন্তু পরে ঘটার পরেও আবার জানেন, ঘটার পরে আবার দেখছেন যে শুনছেন এটা, এবং সাথে সাথে কি করতে হবে সেটা তিনি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, দেখেন যে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, তোমরা আল্লাহর কাছে উদ্ধার কামনা করতেছিলে, অতঃপর আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো সাড়া দিছে কখন? আগে যখন ডাকছে, পরে সাড়া দিছে। সুতরাং কেউ যদি বলে যে পরে সাড়া দিতে পারে না, তখন তো কোরআনের বিরোধিতা করতেছে সরাসরি। এরা হচ্ছে বিভ্রান্ত গোষ্ঠীগুলো, যারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করার জন্য বিভিন্ন রকম অজুহাত খোঁজে, কিন্তু এগুলি আমরা মানি না। আমরা মনে করি আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন তিনি কি করেন, শোনেন, কোনো কিছু অর্ডার দেন, যখন ইচ্ছা তখন তিনি কাজ করেন। আল্লাহ তাআলার কর্মকে কোনোভাবেই কি নিবারণ করার ক্ষমতা আমাদের নাই। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করেন। সুতরাং তিনি আগেও শুনতেন পরেও শুনেন, আগেও জানেন পরেও জানেন, আগেও দেখেছেন পরেও দেখেছেন। এটাকে কোনোভাবেই অস্বীকার করার জো নাই। জি, এরপর বলেন الذي يراك حين تقوم وتقلبك في الساجدين في سورة الشعراء। এর আগেটা পড়ছিলেন না, কাউলু আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এটা কি? এটা হচ্ছে যে
সূরা ইয়ার মধ্যে আলাকের মধ্যে আসছে। আলাকের মধ্যে এই আয়াতটার আগে একটা আয়াত আছে, শুরু হয়েছে কি দেখেন, যে শুরু হয়েছে এই জন্য যে আবু জাহাল কি করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছিল, আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইজা সাল্লাহ, আয়াতটা এখানে, আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইজা সাল্লাহ, আপনি কি দেখেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার বান্দাকে সালাতে বাধা দিচ্ছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন? সে কি জানে না যে আল্লাহ তাআলা তাকে দেখছেন? এই যে বাধা দেওয়ার সময় আল্লাহ দেখেন না, বাধা দেওয়ার আগেও তো আল্লাহ সবকিছু দেখেন। বাধা দেওয়ার পরে বাধা দেওয়া হয়েছে ওইটা দেখেন, কিন্তু কোনো সন্দেহ নাই এটাতে, পরেরটা তো পরেই দেখছেন, দেখবেন, এটাই তো নিয়ম। কিন্তু যারা এটা অস্বীকার করবে তারা বিভ্রান্ত। তো এই জন্য তিনি আল্লাহ তাআলা বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন তাকে। এই দেখা অর্থ কি? ভয় দেখানোর জন্য, যে এমনি তো সবকিছু দেখেন, কিন্তু এটা বিশেষ করে ভয় দেখানো কেন? সে তো বাধা দিচ্ছে, ভালো কাজে বাধা দিচ্ছে। তো ভালো কাজে যেটা বাধা দেয়, এটা তো আমি কিন্তু দেখছি তোর কর্মকাণ্ড, এটা তো ধমক দেয়া, ধমক দেওয়ার জন্য। এই ধমক দেওয়ার জিনিসটা এই জন্য বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি দেখে না, সে কি জানে না যে আল্লাহ তাআলা তাকে দেখছেন। তাহলে এখানে ইলম অর্থ আল্লাহ তাআলা অবশ্যই তাকে দেখছেন। এখানে কি সাব্যস্ত করার জন্য এটা নিয়ে আসছে শাইখুল ইসলাম? বলেন শাইখুল ইসলাম, দেখা সাব্যস্ত করার জন্য, বুঝে আসছে? এটা হলো রুইয়া, সিফাতুর রুইয়া সাব্যস্ত করা হচ্ছে এখানে, সিফাতুর রুইয়া সাব্যস্ত করা হচ্ছে এই আয়াত দিয়ে, যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। বলেন ওটের এটা তো আরেকটা, আরো আছে, অন্য আয়াত আছে, এটা না। এটা হচ্ছে প্রথমে বাধা দিচ্ছেন, প্রথম এটা শুরুতে, তো মানে একেবারেই প্রথম শুরুতে, তখন পর্যন্ত পুরো অবস্থা চলে আসে নাই, আরো ভয়াবহ অবস্থা পরে আসছে, আরো পরে। তো বোঝা গেল যে এটা হচ্ছে কাবার কাছে নামাজ পড়তে বাধা দিচ্ছিল। জি, এটা ছিল বাধাও দেয় না, এটা সরাসরি নারী বুড়ি মাথা পিঠো সেইটার মধ্যে উপরে উঠে দিছে। আচ্ছা, জি। তো এটা হলো ওইটা আপনি যেটা বলছেন, আর এটা হচ্ছে বাধা দিচ্ছে, এখানে পড়তে পারবে না, এখানে আমাদের এই তুমি এটা কি করতেছো ইত্যাদি। এর পর আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাযী ইয়ারাকা মানে কি? যিনি আপনাকে দেখেন। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। ফি হিনা তাকুম, যখন আপনি দাঁড়ান, কিসে দাঁড়ান? সালাতে দাঁড়ান। সালাতে যখন দাঁড়ান তখন আপনাকে কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। তো আল্লাহ তাআলা এখন দেখেন না, আগেও দেখতেন, যখন সালাত দেন তখনও দেখেন, এরপর সেটাও দেখেন। আল্লাহ তাআলা আগে পরে সব সময় আল্লাহ তাআলা বান্দাকে পর্যবেক্ষণ করেন। বান্দা আল্লাহর দেখার বাইরে যেতে পারে না, কোনো ক্রমেই বান্দা আল্লাহর দেখার বাইরে কখনো যেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার জন্য, ভরসা করার জন্য বলা হয়েছে যে তিনি আপনাকে হেফাজত করবেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সিজদাকারীদের মধ্যে আপনার বারবার ঘোরাফেরা করা আছে। অর্থ কি? সিজদাকারীদের সাথে সালাত আদায় করা, উদ্দেশ্য এটা। মানে আপনি যে সিজদাকারীদের সাথে সালাত আদায় করতেছেন, তো উঠছেন বসছেন, তাই না? সিজদাকারী সালাত আদায়কারীর সাথে আপনি একবার উঠছেন, একবার বসছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, এগুলো আল্লাহ তাআলা দেখতেছেন। অর্থাৎ রসুলের প্রত্যেকটি কাজ আল্লাহর পর্যবেক্ষণে, এবং রসুল নয় শুধু, প্রত্যেকটি মানুষের কাজ আল্লাহ পর্যবেক্ষণে, সবকিছু আল্লাহ দেখতেছেন। তো রসুলের জন্য স্পেশাল বলার অর্থ কি? আপনাকে সাহায্যও করবেন, আপনাকে হেফাজতও করবেন। ইয়াকলাউকা ওয়া ইয়াহফাজুকা, কাফেরদের হাত থেকে আপনাকে হেফাজত করবেন। অন্যদের সবাইকে আল্লাহ দেখেন। তো এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ড সবই তার পর্যবেক্ষণ রয়েছে, অন্যদেরটা পর্যবেক্ষণ রয়েছে। তারা কি করছে সেটা তার শাস্তি পাবে, আর আপনি যেটা করছেন আপনি সেটার পুরস্কার পাবেন। এই দ্বারা বোঝা যাচ্ছে কি আল্লাহ তাআলা সবাইটাই দেখেন। এই দেখাটাও সাব্যস্ত করতে হবে আমাদের জন্য। হ্যাঁ, এরপর একটা পয়েন্ট, فسيرى عملكم ورسوله والمؤمنون في سورة التوبة। طيب কুল ইয়ামালু, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন, কুল, তাই না? কুল ইয়ামালু, আল্লাহ তাআলা বলছেন তো কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যে আপনি বলে দিন ইয়ামালু, হে মুনাফিকরা যা ইচ্ছা তা করো। ইয়ামালু অর্থাৎ যা ইচ্ছা তা করো, যা ইচ্ছা করার জন্য না, ধমকি, এটা তাহদীর, ধমকি দেওয়ার জন্য, যে আমালু করে দাও। ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তো দেখতেছেন। তারপর আর কে দেখতেছেন? ও রাসূলুহু, রাসূল এখন তখন জীবিত ছিলেন, তখন দেখেছেন, এখন তো দেখেন না। হ্যাঁ, ওয়াল মুমিনুন, আর ঈমানদাররা যখন থাকে তখন তারা
মুনাফিকদের কর্মকাণ্ড দেখে, তারাও সাক্ষ্য দিবে যে এরা কি মুনাফিক ছিল। আর আল্লাহ তাআলা নিজেও জানেন। তারপরে অতিরিক্ত আরো কি করেছেন, ফেরেশতা লাগাইছেন। আরো কি মাটিও কথা বলবে, আরো কি হাত কথা বলবে, পা কথা বলবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাহলে বোঝা গেল যে তোমরা যেভাবে পালাইতেছে সেভাবে পালাইতে পারো। এই যে মালু আয়, যা ইচ্ছা তা করো, এর অর্থ পালানো নয়, তোমাদের কিন্তু পাকড়াও রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা পাশে আল্লাহ, আল্লাহ দেখবেন, তোমরা যা করো সবই তিনি দেখবেন। তো আল্লাহর দেখাকে সাব্যস্ত করা হয়েছে, আল্লাহর দেখাকে সাব্যস্ত করা হয়েছে। এই জন্য আল্লাহর কোনো কিছু আল্লাহর দেখার বাইরে, মানে আল্লাহর দেখার বাইরে কোনো কিছু নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দেখার বাইরে কোনো কিছু নাই। এই যে আয়াতটা থেকে আমরা কি পাইলাম, এর থেকে আল্লাহ তাআলা কথা বলেন, তাই না? একটা পাইলাম, কথা বল না, কুল আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। দ্বিতীয় আমরা পাইলাম যে আল্লাহ তাআলা দেখেন, আফআল ইখতিয়ারিয়া, তাই না? আল্লাহ সিফাত ইখতিয়ারিয়া আমরা পাইলাম। তো এর বাইরে আমরা আরো বুঝতে পারলাম যে এখানে যে একটা ফাসায়ারাল্লাহু আমালাকুম, এর অর্থ কি? আল্লাহ দেখেন, আল্লাহ তো অবশ্যই দেখবেন, যেটা আগেও দেখেছেন তিনি, এখনো দেখেন, সামনেও দেখবেন। এটাই সাব্যস্ত করতে হবে আল্লাহ সবসময় বন্দার কর্মকাণ্ড তার পর্যবেক্ষণে রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এখানে আরেকটা শব্দ আসছে যে আলাম ইয়ালাম বিআন্না আলাম ইয়ালাম ইন্নী মাআকুম আসমাউ ওয়া আরা। তো আরেকটা শব্দ আসছে যে ইয়ালাম, মানে জানার কথা বলছে, তাই না? আমারও জানার কথা। তো আল্লাহ তাআলা এই জ্ঞান, জানাটার সাথে, জানাটা একটা গুণ, আর দেখা একটা গুণ, আর শোনা আরেকটা গুণ। বুঝলেন কথাটা? একটা কোনো বিরোধিতা নাই। কিন্তু যারা মুতাজিলা তারা কি করে, শোনা এবং দেখাকে অস্বীকার করে। কারণ তারা মনে করে শুনলে তো ইয়া হয়ে যাবে, কি লাগবে, কান লাগবে, আর দেখলে চোখ লাগবে। হ্যাঁ, আর আশারি মাতৃদের কি বলে, পার্থক্যটা বুঝছেন? পার্থক্যটা হচ্ছে ওরা আল্লাহকে বাসির মানে, কিন্তু চোখ বাদে। কারণ এটা হলো মুতাজিলারা, যে কি বলে, বাসির তিনি বেদুনে বাসা, আলিম তিনি বেদুনে, সামি তিনি বেদুনে সামা। তো এটা অর্থ, সবগুলি অর্থ হলো আল্লাহ তাআলা জানেন, এক কথা বলে দিছে। আর এই জানা আবার আগের জানা, নতুন কোনো জানা নাই, এটা তারা বলে থাকে। আর আশারি মাতুরিদিরা বলে আগে শুনতেন, আগে জানতেন, আগে থেকেই তিনি জানেন, আগে থেকেই শোনেন, নতুন করে কোনো কিছু তার শোনাতে নাই, এটা বলতে চাচ্ছে তারা। না, আমরা বলি যে আগেও শুনতেন, এখনো শোনেন, ভবিষ্যতে শোনেন। আর আরেকটা এলম আছে, লিনা এলম আছে না, তো এলমের থেকে একটা এলম হচ্ছে তার ঘটনা ঘটার আগে, একটা ঘটনা ঘটার পরে। এই জন্য কোরআনে কারীমে মাঝে মধ্যে আল্লাহ তাআলা 10-এর উপরে জায়গাতে 12 বলছেন, যাতে জেনে নেন, যাতে জেনে নেন। যাতে অনেকে জেনে নেন দ্বারা বলতে, অনেকে বলছে অর্থ করছে কি, প্রকাশ করে দেন। কিন্তু প্রকাশ করা না, আসলেই জেনে অর্থ করতে হবে। যে কোনো জিনিস ঘটার আগে একটা জ্ঞান, ঘটার পরে আরেকটা জ্ঞান, কথা বুঝছেন? যেমন আমরা জানি যে দরজা, আমরা জ্ঞান আছে দরজা, কেউ টকটক করলে দরজা খুলবে, কিন্তু দরজা খুলছে এটা একটা জ্ঞান আলাদা। বুঝে আসছে কথাটা? এটা আগেরটার বিরোধী নয়, এটা হচ্ছে নতুন। এই যে এই জ্ঞানটা হচ্ছে, এটা এই এখন হয়েছে, এটা আগে হয়নি। তো এটাও তিনি জানেন, আগেরটাও তিনি জানেন। তো এই কোরআনে কারিমে এই দুই ধরনের বারবার এটা আসছে, যে কোথাও বলছে লিয়ালাম আল্লাহু মা ইয়াখাফু বিল গায়ব, যাতে আল্লাহ জেনে নেন কে তাকে গায়েবে ভয় করে, না দেখে ভয় করে। কি সম্পর্কে বলছে? যে হে ইমানদাররা, যখন তোমরা এহরাম অবস্থা থাকবে তখন স্বীকার করো না। কারণ স্বীকার করলে, স্বীকার করা নিষিদ্ধ হচ্ছে। তো কেন নিষেধ করছে? যে আল্লাহ তাআলা বলছেন যে আমি এটা দিচ্ছি এই জন্য, কে আমাকে না দেখে যে ব্যক্তি ভয় করে, সে ব্যক্তি কি করবে না, স্বীকার করবে না। আর যে ব্যক্তি আর ভয় নাই, সে স্বীকার করবে। তো আল্লাহ তাআলা এটা দেখতে চান। এখন এটা দেখতে চান অর্থ, এটা কি আল্লাহ আগে জানতেন না? আল্লাহ সবই জানেন, কিন্তু দেখতে চান মানে ঘটনাটা কে ঘটায় না। কেন? এটা দ্বারা লাভটা কি বলেন? লাভ হচ্ছে এটা, আল্লাহ তাআলা তার ইলম দিয়ে আপনাকে কি করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কাজটা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই দিয়ে সওয়াবও দিবেন না, শাস্তিও দিবেন না। কাজটা করার পরে আপনাকে শাস্তি বা শান্তি আপনার ব্যবস্থাপনা করবেন। তো তাহলে বোঝা গেল এটা লাভটা হচ্ছে এটা। পরেরটা উল্লেখ করার তো, যাতে আল্লাহ জেনেন মানে আপনার এটা আল্লাহ জানবেন এবং এটার উপর ভিত্তি করে আপনাকে সওয়াব দিবেন বা শাস্তি দিবেন। তাহলে আপনি দেখুন, ধরুন বললো যে আল্লাহ বললেন যে তোমরা এহরাম অবস্থা কি করো না, স্বীকার করো না। এখন একজন মানুষ যদি কোনো এহরামের নাম এই হজে না যায়, তাহলে এইটার সওয়াব আর গুনাহ এটা কোনো লেখা হচ্ছে না। এখন আল্লাহ জানেন কি করবে না করবে। যখনই লোকটা
যাচ্ছে হজে এবং দেখছে যে সামনে শিকার আছে, তারপর করবো না, কেন? আমার আল্লাহ নিষেধ করছে, সব লেখা হয়ে গেছে, বুঝছেন তো? আর ধরেন একটু গেছে যাই দেখি আরেকজন গেছে বলে যে পরে আগে খাইয়া লই, পরে কথা না, আগে খাইয়া লই, তো স্বীকার করে ফেললো। এখন কি হলো? গুণা লেখা 6 ঘন্টা পর গুণা লেখা হয়েছে, বুঝছেন? তো আবার ইস্তেগফার না করলে এই যে গুণা লেখা হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? কারণ সেটা কাজটা করে ফেলছে, এবং এইটার কারণে এইটার আগ পর্যন্ত কিন্তু গুণাটা ফেরেশতাও লেখে নেই। তাহলে বোঝা গেল আপনার জন্য এটা একটা সুযোগ যে আল্লাহ তাআলা আগে জানছে, এটার উপরে ভিত্তি করে আপনাকে সওয়াবও দেন নাই, গুণাও দেন নাই। তবে আপনাকে কাজটা করিয়ে নেবেন, যার জন্য লিখেছেন ওইটা আপনাকে করিয়ে নেবেন। আপনার জান্নাতের আমল, জান্নাতের ব্যক্তি হলে আপনাকে জান্নাতের আমল করা সহজ করে দেওয়া হবে। আপনি ঠিকই যখন শিকার দেখবেন বলছেন না 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 আমি আল্লাহর বিরোধ কথার বাইরে যাব না, তখন দেখবেন যে আপনার জন্য ওই জান্নাতের আমল হিসেবে সব লেখা হচ্ছে। আর যখন আপনি জাহান্নামী ব্যক্তি হবেন, তখন বড় ধরনের গুনার কাজ দেখবেন, শিরক কুফর করে বসবেন, তখন আপনার কাছে এটা কিছুই মনে হবে না। তখন আল্লাহ তাআলা ওই যে আপনার জাহান্নামের লেখার কাজটা বাস্তবায়িত হয়ে যাবে। এই জন্য সলফে সালেহীন সবসময় চিন্তা করতেন যে আল্লাহ তাআলার কাছে 2টা কিতাব আছে, একটা হলো জান্নাতীদের কিতাব, আর হলো জাহান্নামীদের কিতাব। হ্যাঁ না, এলইসিজি না রে, আরো দুইটা কিতাব আছে নাম, যাদের মধ্যে জান্নাতীদের নাম একটার মধ্যে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীদের একটা লিস্ট আছে, বলছে এক মুষ্টি নিয়ে বলছেন এগুলি জান্নাতের জন্য ওয়ালা উবালি, আরেক হাতে আরেক মুষ্টি নিয়ে বলছেন এগুলি জাহান্নামের জন্য ওয়ালা উবালি। সালাফরা এই জন্য কানতেন যে আমি কোন মুষ্টিতে আছি আমি তো জানি না, আল্লাহর কোন মুষ্টিতে আমি ছিলাম। তারা ওইটা নিয়ে চিন্তা করেন, তারা আমলের চিন্তার চেয়ে ওই চিন্তা বেশি করেন যে আমরা জানি না আমি কোন মুষ্টিতে ছিলাম। আল্লাহর কাছে শুধু দোয়া করে, আল্লাহ দয়া করে আমাকে ওই মুষ্টিতে রাখুন যে মুষ্টিতে আপনি নেয়ামতের ব্যবস্থা করেছেন, জান্নাতের ব্যবস্থা করেছেন। তারা ওই দিকে চিন্তা করতো, আর আমরা চিন্তা করি কোথায় যাব, ওরা চিন্তা করে কোথায় নির্ধারিত হয়ে গেছে। তাকদীর এই জন্য সবার আগে তাকদীরের পয়েন্টটা ঠিক করতে হয়। তাকদীর আকীদা শুদ্ধ না হলে মানুষ কোনোদিন সঠিকভাবে চলতে পারে না। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে প্রত্যেকটি মানুষের জান্নাতের জায়গা এবং জাহান্নামের জায়গা নির্ধারিত, এই নির্ধারণ আল্লাহ আগে করে রেখেছেন। আপনাকে দিয়ে জান্নাতের আমলগুলি করাই নেবেন যদি আপনি জান্নাতি হয়ে যান। এই যেটার অর্থ হচ্ছে এটা এর মালু বা কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাজ করে যাও, তোমার যাকে যে যার জন্য তোমাকে সৃষ্টি করে, জান্নাতের জন্য সৃষ্টি করা হলে জান্নাতের আমলটা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। আর যদি কোনো জাহান্নামের জন্য তোমাকে সৃষ্টি করে দেওয়া হয়, করা হয়ে থাকে, তো তোমার কাছে জাহান্নামের আমল করতে ভালো লাগবে। তোমাকে তোমার কোরআন দিলেও শুনবে না, হাদিস দিলেও শুনবে না, কেউ দিলে শুনবে না। আবু জাহালের কাছে কত দাওয়াত নিয়ে গেছে রাসূল, কত মানুষের, আবু লাহাবের কাছে গেছে, এমনকি আবু তালেবের কাছে গেছে, শেষ মৃত্যুর আগ পর্যন্ত আবু তালেবের কাছে গেছে। আবু তালেবের টনক নড়ে না, সে বলছে আমি মিল্লাতে আব্দুল মুত্তালিব মারা যাচ্ছি, আব্দুল মুত্তালিবের আর মিল্লাত আছে, যাক আল্লাহ কুল্লাহ দাদার মিল্লাতে, বাপ দাদার মিল্লাতে মারা গেছে। তাহলে বোঝা গেল যে জান্নাতে এবং জাহান্নামে কে আল্লাহ তাআলার কাছে নির্ধারিত আছে। আপনি ওটা খুঁজবেন না, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং নিজের চেষ্টা চালিয়ে যাবেন যে আমি জান্নাতি হতে থাকবো, আমি জান্নাতি হতে চাই, আমি জান্নাতি হতে চাই। আল্লাহ আপনাকে সহজ করে দিবেন আপনার জন্য এটা। আর যে ব্যক্তি এইটা করবে যে আমি জান্নাতি হতে চাই, জান্নাতি আমল করব, তার জন্য জান্নাতের পথ সহজ হবে। আর যে ব্যক্তি উল্টাটা করবে, যতই আপনি তারা বুঝান সে উল্টা প্রশ্ন করবে, আল্লাহ এটা আগে করবেন কেন, আল্লাহ এটা আগে নির্ধারণ করবেন কেন? এটা জবাব কি বলেন তো? এটা জবাব হচ্ছে আমি হচ্ছে কি দাস, আর তিনি হচ্ছে কি মনিব। তিনি হচ্ছে মনিব। আমার নিজের মালিকানা সত্য বলতে কোনো কিছু না, আমি তার মালের মতো, সম্পদের মতো, আমি তার সম্পদের মতো। আমার কাছে এক গ্লাস পানি আছে, নিজের মালিকানা, 3 জিনিস, নষ্টের কোনো বিষয় না। আমি যদি নিজস্ব মালিক, এটা আমার মালিক না আসলে, কিন্তু ব্যবহারের মালিক শুধু। কিন্তু আমাদের আল্লাহ তাআলা পুরোটাই মালিক। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যা করবেন তিনি ভালো করে জানেন, এটা আর বলতেছে ও। তো এটার পুরোটাই মালিক। আমি কিন্তু এটা ব্যবহারের মালিক, ইচ্ছা নষ্ট করলে গুনাহগার হব, কিন্তু আল্লাহ তাআলা তিনি পুরোটাই মালিক, আমারও মালিক, আমার পুরোটাই মালিক। এই জন্য তিনি আমার জন্য যা নির্ধারণ করবেন এভাবে কথা বলার অধিকার কারণে লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কারণ তিনি আমার পুরোটাই মালিক। আমি তার কাছে দাস যেমন সম্পদ, দাস কোনো নিজস্ব কোনো সত্তা থাকতে পারে না। আমি আসলেই একটা আল্লাহর সামনে আমি কোনো সত্তা দেখাতে পারি না যে আমি এমন কিছু হয়ে গেছি, এমন সত্তা দেখানোর অধিকার আমার নাই। এই জন্য তিনি আমাকে যদি দয়া করে জান্নাত দেন, এটা তার দয়া, আর জাহান্নাম দিলে এটা তার ইনসাফ। জুলুমের বলতে কোনো কিছু নাই, জুলুম বলতে কোনো কিছু নেই। একটুকু বুঝলে সহজ হয়ে যায়, দেখবেন যে সব আমল করা বান্দার জন্য তাকদীর বোঝা সহজ হয়ে যায়। এবং তাকদীরে কেন আমার জন্য এটা লিখছে, কেন প্রশ্ন করার কোনো অধিকার আমার নাই, কারণ আমি কি আল্লাহর
আসলে কি আমি হচ্ছে আল্লাহর দাস। তো দাসের কোনো কথা নেই, মনিবের করতে কোনো অভিযোগ তুলতে পারবে না, কারণ আমি এক সম্পদের মতোই, একটা সম্পদের মতোই, এবং এমন সম্পদ যে এই সম্পদের তারই মালিকানা, পুরোটাই তার মালিকানা। যেমন আপনাকে একজন, আপনার কাছে 10 টাকা আছে, আপনি বললেন যে একটা ফকিরের একজনের দিলেন কয় টাকা, 3 টাকা, আর দিলেন 60 টাকা। এখন ফকির ওটা বলতে পারে না, ওনার 60 টাকা দিলেন কেন, আমার 3 টাকা বলতে পারে না, কারণ আমার যা দিছে তা, এই বলবেন আমার যা দিছে তা, আমার তিনি 60 টাকা দিচ্ছেন, ওনার এটা ভালো লাগছে, আমি কিছু, আমার কিছু করার নেই। ফকিরের তো এখানে ঝগড়া করার কিছু নেই, কারণ তার কোনো অধিকার নাই এখানে। ফকির হচ্ছে অতিরিক্ত বড়। আমরা সব আল্লাহর কাছে ফকির, আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহুল গানিয়ুল হামিদ। আমরা সবাই কি ফকির, আল্লাহ হচ্ছে গানি, একমাত্র অমুখাপেক্ষী। সুতরাং এই তাকদীরের মাসলা বুঝার একেবারেই সহজ। এটা যদি বুঝে নেন যে আসলেই আমাদের যে ব্যক্তি সত্তা চিন্তা করে বয়ে যাচ্ছি, আমরা এই করবো সেই করেন, হ্যাঁ, তা আমরা নিজে হাতে ভাগ্য লিখবো বা ভাগ্য পরিবর্তনকারী যে কথাবার্তা, কুফরি কথাবার্তা, এগুলি আল্লাহর কর্মকাণ্ডে ব্যক্তির হস্তক্ষেপ করা ছাড়া কিছুই না। হয়তো বলতে পারেন এগুলি জবর, না এটা জবর না। জবর হচ্ছে এটা, কেউ যদি মনে করে যে আমার কোনো কাজ করার ক্ষমতা নাই, এটা হলো জবর। আর যে ব্যক্তিটা বিশ্বাস করে, আমি যা বলছি, এটা নাম হলো জবল, যা বা লাম, অর্থাৎ একটা হলো জবল, একটা হলো জবর। বুঝে আসছে? জবল অর্থ কি, আল্লাহ এটার উপরে আমাকে সৃষ্টি করেছেন, বুঝলেন না? আরেকটা হলো যে ফেতরাত বলে, আরেকটা হলো কি জবর। জবর নাই ইসলামে, জবর বলতে কোনো কিছু নাই, স্রষ্টা জবর করতে হয় না, বুঝলেন? আল্লাহ কোনো কিছু বাধ্য করতে হয় না, কারণ আল্লাহ তাআলা করলে হয়, বাধ্য করার কি দরকার? বাধ্য হচ্ছে ওই ব্যক্তি করবে যে ব্যক্তি তার ক্ষমতা নেই, হঠাৎ ক্ষমতা আসছে আপনার উপরে দুটো পারে, এই যেটা বলছি এটা শোন, এটাই তো স্রষ্টা সরাসরি আপনাকে ওইটাই উপরে বানিয়ে দিচ্ছে, আর আপনি যা জোর করার, জোর জবরদস্তি করার কোনো কারণ নাই। তিনি জোর করেন না কারো উপরে, কারো উপরে তিনি জোর করেন না। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যা চাইবে, চাইবে ভালো করে চাইবে, কারণ তাকে জোর করার কেউ নেই। আল্লাহকে জোর করতে পারে কেউ না। আল্লাহ তাআলা তিনি যা দিবেন দিবেন, তার কাছে বলবো আল্লাহ আমাকে দেন, ফকিরের মতো সাপ। যত বেশি ফকির হইতে পারবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবেন। কিন্তু আল্লাহর কাছে সবসময় নিজেকে দিনহীন ভাবে পেশ করাটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। আমরা যেটা বলে, অর্থাৎ মূল কথা এটাই যে যেটা বলতে চাইছিলাম, যে বান্দা আমল, ইলমের দুইটা সাইড আছে, একটা হচ্ছে হওয়ার আগে জ্ঞান, যে কোনো কাজ হওয়ার আগে, একটা হলো হওয়ার পরে। আল্লাহ আগেরটাও জানেন, পরেরটা জানেন, দুইটা ভিন্ন ইলম, দুইটাকে একসাথে করা, যুক্ত করার একটা বলার দরকার নেই। আগেরটা জানেন, এটা বিরোধী হবে না পরেরটা, কিন্তু পরেরটা হয়েছে যে এটার সাথে লাভ হইলো কি, সওয়াব এবং একাব, শাস্তি অথবা শান্তির সাথে জড়িত হয়েছে। আগের জানা অনুসারে তিনি কাউকে জাহান্নামে দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জয়া পাঠান, নবী রাসূল থেকে পাঠান, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। নইলে বলতে যে আমি তো জান্নাত জানাবো নির্ধারণ করে দিয়েছি, তো জান্নাত করে দিয়ে জানাবো, এটা না। দুনিয়াতে পাঠিয়েছেন, বিবেক দিয়েছেন, হাদাইনাহুন নাজদাইন, তাই না? 2 নাজ দিয়েছেন, হ্যাঁ, আকল দিয়েছেন, আকল 2 নাজ বুঝে কি 2 নাজ দেন কি? আহসানতা, 2টা পথ দেখিয়ে দিয়েছেন, বিবেক দিয়ে 2টা পথকে আপনি স্পষ্ট করে দিয়েছেন। আহসানতা হাদাইনাহুন নাজদাইন। তো এই 2টা পথ দেখার পরে বিবেক দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, আলেমদের দিয়েছেন, এত কিছু বলার পরেও আপনি অন্য পথে চলছেন, অন্য পথে চলছেন। এই জন্য অন্য পথে চলার কারণে আপনাকে এখন পাকড়াও করা সহজ হয়েছে, তুমি অন্য পথে চলার কারণে জাহান্নাম। আর যে ব্যক্তি এই পথে চলে মেনে নিয়েছে, সে ব্যক্তি জান্নাতে যাবে। নিজের ইলমের উপরে বিচার করে আগে তিনি দিয়ে দেন, দুনিয়াতে পাঠানোর পরে তাকে শরীয়ত দিয়েছেন, শরীয়ত তাকে বাধ্য করে। এই জন্য দুনিয়ার যারা শরীয়ত পায় নাই, তাদের হুকুম ভিন্ন হবে। শরীয়ত পায় নাই বা তারা এলেম পায় নাই, জ্ঞানী ছিল, পাগল ছিল, তাদের হুকুম ভিন্ন হবে। ছোট বাচ্চা, তাদের হুকুম ভিন্ন হবে। কাফেরদের সন্তান যদি ভিন্ন হুকুম হবে। কিন্তু ইমানদারের সন্তান ধরে নেওয়া হচ্ছে তারা ইমানদার হবে, এই জন্য তাদের হুকুমটা, তাদেরটা হলো ইমানদারদের বাপ মার সাথে তাদের হুকুম হবে। আর কাফের সন্তান হলে সেদিন তাদেরকে কি করা হবে, পরীক্ষার সুযোগ দেওয়া হবে, পরীক্ষা করার সুযোগ দেওয়া হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা গেল কেন তাকদীর বোঝা একদম সহজ, কিন্তু তাকদীর যারা বুঝবে না তাদের মূল কারণ হচ্ছে কি বলে, নিজের উপরে একটা অহমিকা থাকে, যে আমাদের কোনো মূল্য নাই, মানে আমাদের কোনো গুরুত্ব নাই, আমরা কি কিছুই না, মানে এই জিনিসটা যে ব্যক্তি মনে করতেছে, বুঝতে পারছে সে ব্যক্তি এখন বিপদে আছে। বুঝছেন তো কথাটা? আসলেই মনিবের কাছে দাসের ব্যক্তিত্ব বলতে কোনো কিছু থাকতে পারে না, এটা মতো সবসময় রাখতে হবে, যে আলাদা কোনো ব্যক্তিত্ব নেই। দেখে আছে, কোনো চেঞ্জ নেই। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, চেঞ্জ নেই। চেঞ্জ বুঝবেন কেমনে? আপনি তো বোঝার কোনো ক্ষমতা নেই, তাই না? আপনি শুধু চিন্তা করবেন যে আমি যেহেতু জেনেছি, ভালোর দিকে যাই, ওটাই আপনার জন্য। ধরেন আপনি খেয়াল করেন, এটা একটা সহজ প্রশ্ন, এটা ভালো প্রশ্ন বলছেন। প্রশ্ন এরকম বুঝতে হবে যে চেঞ্জ হয় কিনা। আমাদের অনেকে মনে করে যে এই আমাদের তাকদীর 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে লটকে আছে,
একটা নির্ধারিত, একটা অনির্ধারিত, একটা নিশ্চিত, একটা অনিশ্চিত। আচ্ছা, অনিশ্চিত জিনিস তো হওয়া সম্ভব না আল্লাহর কাছে। কেন সম্ভব না আমি বলি, দেখেন, আপনি তো মনে করলেন যে আমি ঈমান আনবো কি আনবো না এটা অনিশ্চিত, আমি এখন আল্লাহ তাআলা অনিশ্চিত রেখে দিচ্ছে। কথা খেয়াল করেন। তাহলে আপনার সন্তানেরটা কি লিখছে? তাহলে আপনারটা শেষ না হলে তো যাইতে পারতেছে না। বুঝেন না আপনি কথাটা? সামনের দিকে আপনি চিন্তা করছেন যে আমি কি বাঁচবো কি বাঁচবো না, এটা এখন অনিশ্চিত রয়ে গেছে। তাহলে ছেলে আসেই নেই, তাহলে এখন ওইটা কি লেখে নেই, ছেলের বক্তা একদিন লেখে নেই, তাহলে আপনি এটা অনিশ্চিত হয় কি করে? কোনো কিছু অনিশ্চিত নাই আল্লাহর কাছে, এটা মনে রাখতে হবে। যেটা অনিশ্চিত বান্দা ফেরেশতারা জানে না, ফেরেশতারা যা দিছে ওইটা, আর বান্দা জানে না। বান্দার দৃষ্টিতে, ফেরেশতার দৃষ্টিতে এটা কি অনিশ্চিত, কিন্তু আল্লাহর কাছে ফেরেশতা তো গায়েব জানে না, বান্দা জানে, জিনেরা জানে, ওলি আল্লাহরা জানে, জানেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের কাছে অনিশ্চিত কোনো কিছু, কথা বুঝছেন তো? এদের কাছে নিশ্চিত হয়ে গেছে মরে গেছে, অথবা জান্নাতে সুসংবাদ আসছে, অথবা জাহান্নামে দুঃসংবাদ দেওয়া হচ্ছে, এরা তো নিশ্চিত হয়ে গেছে। এর বাইরে তারা অনিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু অনিশ্চিত এদের কাছে, এই জন্য আল্লাহর কাছে কিন্তু সব নিশ্চিত, নির্ধারিত প্রত্যেকটা। আমরা বলছি না একটু আগে যে জান্নাতি যাদের তাদের নাম আলাদা, জাহান্নামী যাদের তাদের নাম আলাদা। দুই কিতাবে রাসূল হাদিসের মানে দুই কিতাবে দুই নাম আলাদা হয়ে আছে। আমরা জানি না কেউ যে আমরা কোথায় যাব। আমরা আশাবাদী আল্লাহর কাছে, তওবা ইস্তিগফার করব, মৃত্যু পর্যন্ত যদি কোনো আল্লাহর কাছে নত হয়ে থাকতে পারি, ইবাদত করে যেতে পারি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, তাহলে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ। বুঝার কোনো সুযোগ নেই, মৃত্যুর পর তার আমার কাছে জানাইতে পারবো না যে আমি জান্নাতে গেছি, তাই না? কিন্তু আমরা এই শুকরিয়া আল্লাহর কাছে বলতে, আমরা আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাকে ইবাদত করে আসছি। আল্লাহ তখন এই সুযোগ দিয়ে দিবেন, এটাই হচ্ছে আমার ভালো প্রমাণ যে আমার জন্য ভালো লেখা হয়েছে। আর যাকে এই সুযোগ দিবেন না, শেষ মুহূর্তে কি করবে? শেষে এসে বরবাদ হয়ে যায়। অনেকে এসে ভালো ছিল, শেষে এসে বরবাদ হয়ে যায়, অনেকে নাস্তিক হয়ে যায়। ভালো ছিল, মাদ্রাসায় পড়ছে, অনেকে আছে না, ওই যে মাসুদ নাকি জানি নাম, মুফতি মাসুদ, এই যে গোষ্ঠীগুলি, এই যে সজল রোশনরা, এগুলি তো শয়তান হয়ে গেছে। আগে তো ভালোই পড়ছিল, তো পরে এসে শয়তান হয়ে গেছে না? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এইভাবে লিখছেন যে এত বছর থেকে এত বছর পর্যন্ত এই কাজ, ভালো কাজ করে শেষের দিকে তার জন্য তাকদীর এইভাবে লিখছে, এবং শেষে সে জাহান্নামী হবে, এটাও লেখা আছে। ওইভাবে লেখা হয়েছে, ওই তাকদীর অনুসারে আমরা চলি। তাহলে দোষটা কি? দোষটা হচ্ছে সে শেষ পর্যন্ত যত তার দরকার ছিল সে জানতো না কি লেখা হয়েছে। তার দরকার ছিল সবসময় কি করা, আল্লাহ আমাকে সঠিক পথ দেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দিয়েছেন, আমরা মর্তা বাঁকা করে দিয়ে না, দয়া করে আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, সাবেত কদম রাখেন, মৃত্যু পর্যন্ত এই অবস্থা থাকতে পারতাম যদি, তাহলে আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি থাকে। আর যে ব্যক্তি শেষের দিকে অহংকারী হয়ে যায়, আমি তো অনেক কিছু জেনেছি, এখন কিছুটা মাথা ছাড়া দিয়ে উঠি, এইটাই হলো বিপদ। হাতে আমলনামা আসার আগ পর্যন্ত কারো পক্ষে কি জানা সম্ভব না সে জান্নাতি না জাহান্নামী? ওই সময় না, জান্নাতে এক পা দেওয়া পর্যন্ত জানার সুযোগ নেই। আশাবাদ দেখতে পারে, আমি আশা করি আল্লাহর কাছে ভালো চাই। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার ব্যাপারে ভালো ধারণা রাখুক, আমি তার ধারণার কাছে থাকবো। সেটা যে জান্নাতে আমলনামা আসলে তো একজন বান্দা বুঝতে পারবে যে সে জান্নাতে। হ্যাঁ, তখন বলতে পারবে। এই সময় শুধুমাত্র যখন ডান হাতে আমলনামা চলে আসবে এবং সে দেখবে যে আমলনামা সুন্দর, তখন সে বলবে হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে জানাবে কি করে? এমনকি যে বান্দাকে জীবনে আযাব হইলেও তো সে জাহান্নামী নাও হতে পারে। অনেকে আযাব হবে কিন্তু জাহান্নামী না। জান্নাতি মানুষের আযাব হয়তো কারো কারো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই দুজনে আযাব হচ্ছে, বলছে এই দুজন কিন্তু বড় কোনো কিছু না, মানে শিরিক কুফর করে নাই, তো কি করছে? পেশাব থেকে বাঁচতো না, আর নামিমা নিয়ে আরেকজন সবলগুড়ি করতো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। এটা খেজুর গাছ, তাহলে খেজুর গাছ একটা লাগাই দিও না, গাছের গাছে খেজুর গাছের ডালা একটা লাগাইছেন কেন? যতক্ষণ পর্যন্ত আমি দোয়া করছি এগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ যেন আযাব হালকা হয়। এটা হলো বিশেষ কারণ এবং বিশেষ অবস্থা। এই সব জায়গাতে খেজুর গাছ লাগাই দেয়, এই জন্য জায়েজ নাই। কারণ আপনাকে আমরা জানি আযাব হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না। রাসূল সব কবরে লাগাই নাই, শুধু ওই কবরে লাগাইছে জানছেন বলে, আল্লাহ তাকে জানাইছেন বলে। রাসূল কি সব জানেন না? যেটা জানাইছেন এই জন্য, আর এটা স্পেশাল তিনি দোয়া করেছেন, এটা দিয়ে এটা সুপারিশের মতো এটা করেছেন। সব জায়গাতে আপনি করতে পারেন না, কারণ আপনি তো গায়েব জানেন না এটা আযাব হচ্ছে না গজব হচ্ছে, আপনি কেমনে জানেন? এমন হচ্ছে না মতো আপনি খেজুর গাছ লাগাইছেন কি জন্য? এখানে এটা কোনো কারণ নাই। এমনিতে কবর উপরে গাছ লাগানো জায়েজ নাই, বুঝছেন তো? কবর খালি দেখতে হয়, কবর উপরে গাছ লাগাতে হয় না। ছোটখাটো গাছ এটা উঠলে উঠতে পারে, কিন্তু বড় কোনো গাছ লাগানো যায় না কবর উপরে, কারণ চাপ হয়,
কবর আর কষ্ট হয়। কবরের উপরে কোনো কিছু ভারী কিছু রাখা নিষেধ, কবর হাঁটা নিষেধ, আবার কবর বাদাই করা নিষেধ। দুই দিকে ইসলাম চেয়েছে। সৌন্দর্য চেয়েছে কি নষ্ট যেন না করা হয়, আবার ভালো আবার একটা কি বেদাত যেন না হয়, শিরিক যেন, এটাও দুইটাই চেয়েছে, ভারসাম্যপূর্ণ ব্যবস্থা কবর। যাক, আমরা ওদিকে না যাই, আমরা আমাদের জায়গায় চলে আসি, যে আলোচনা করতেছিলাম। তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে, কুলির মাল বাচ্চা, এটা চলে গেল। তাহলে আরেকটা এই ইয়াতে আমরা বুঝতে পারলাম যে সবসময় বান্দা যেন মনে করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং জানছেন। এই আয়াত থেকে বোঝা গেল। হ্যাঁ, পড়তে আমরা কাউলুহু وهو شديد المحال في سورة الرعد। সূরাতুর রা'দের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া শাদীদুল মিহাল। মিহাল অর্থ কি? পাকড়াও। তিনি কঠিনভাবে পাকড়াও করেন, কঠিনভাবে তার পাকড়াও অত্যন্ত কঠিন। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এইভাবেই তোমার আপনার রবের পাকড়াও। পাকড়াও বুঝেন তো? কাউকে পাকড়াও অর্থ হলো আপনি হাত দিয়ে ধরা যেমন আছে পাকড়াও করা, আবার পাকড়াও অর্থ হচ্ছে তাকে আপনার তার ইয়ার বাইরে না যাওয়া, তার আয়ত্তের বাইরে না, দুইটাই শুদ্ধ। আল্লাহ বলছেন ফাআখাযনাহু আখযা আজিজিন মুকতাদির। ফাআখাযনাহু আখযা আজিজিন মুকতাদির। কাফেরদেরকে যারা আগে মরে গেছে, যারা আদ সামুদ, তাই না, এদেরকে আল্লাহ তাআলা কঠিনভাবে পাকড়াও করেছেন। এই পাকড়াও অর্থ কি? আযাব দিয়ে পাকড়াও করেছেন, আযাব দিয়ে পাকড়াও করেছেন। আচ্ছা, আর কখনো কখনো ব্যক্তি তার হাত দিয়েও কাউকে পাকড়াও করে, তাই না, ধরে কাউকে পাকড়াও করছে, তার ধরছে, যেমন পুলিশে চোর ধরে, চোরের পাকড়াও করে। তো এখানে আল্লাহর জন্য পাকড়াও যেটা, ও সেদিন কঠোরভাবে তিনি পাকড়াও করেন, তার পাকড়াও থেকে কেউ পার পেতে পারে না। এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিল যালিম, আল্লাহ তাআলা জালিমকে কি করেন? ছাড় দেন। যখন একেবারে ছেড়ে দেন না, যখন হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু, যখন তিনি পাকড়াও করেন তখন আর তাকে ছেড়ে দেন না, আর ছাড়েন না তাকে। দেখেন না, আল্লাহ ধরলে কখনো দেশের বাইরে চলে যেতে হয়, এরকম। এই জন্য আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার পাকড়াও তো অত্যন্ত কঠিন। আল্লাহর পাকড়াওটা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ভয় দেখাইছেন কোরআনে কারীমে। হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য আখযা একটা আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। আখযা একটা সিফাত, পাকড়াও করা। বাতশ সেটাও আল্লাহর একটা সিফাত। তো আল্লাহ তাআলা ইয়াবতুশ, কোনো কিছুকে পাকড়াও করেন। এটা আপনাদের কি করতে হবে? বিশ্বাস, ঈমান রাখতে হবে যে আল্লাহ পাকড়াও করেন। এটাও একটা সিফাত, এটাও কি সিফাত। এখানে বলছে ওয়া শাদীদুল মিহাল, এটাও আল্লাহর সিফাত যে তিনি কাউকে পাকড়াও করেন। এই সিফাতটাও সাব্যস্ত করতে হবে, সাব্যস্ত করতে হবে। তো এইখানে কেউ কেউ অর্থ করছেন শাদীদুল মিহাল অর্থ শাদীদুল কুওয়া, কঠিন কঠিন ক্ষমতাধর, কঠিন ক্ষমতাধর। হ্যাঁ, কিন্তু তার পাকড়াও থেকে কেউ পালাইতে পারবে না। আর সরাসরি কেউ বলছেন এখানে অর্থ হচ্ছে শাদীদুল মিহাল হচ্ছে শাদীদুল আখয, কঠিনভাবে পাকড়াও করেন। তো কুওয়া অর্থ করছে কেউ, আখয অর্থ, দুইটাই কোনো ভুল নাই, দুইটাই শুদ্ধ। একটা অর্থ করলে ভুল হয়। যে কোনো সময় সিফাতের দুইটা তিনটা অর্থ হবে, এবং দুইটাই সবগুলি যে ব্যক্তি মানবে তার জন্য কোনো সমস্যা নেই। যে ব্যক্তি একটা মানে একটা মানে না বলে তখন সমস্যা হয়ে যায়। কথা বুঝছেন তো? আল্লাহর সিফাতগুলি সবগুলিকে মেনে নিতে হবে। তিনি কঠিনভাবে পাকড়াও করেন, কঠিনভাবে পাকড়াও করেন। কাদেরকে পাকড়াও করেন? তার শত্রুদেরকে, অপরাধীদেরকে, অপরাধীদেরকে। তাহলে এটাও সিফাত, আল্লাহ এটা সিফাত। এটা সিফাত কি হবে? ফেলিয়া, সিফাত ফেলিয়া, কর্মগত গুণ। এরপরে আসেন কাউলুহু وقوله ومكروا ومكر الله والله خبير الماكرين في سورة آل عمران। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তাই না, সূরা আলে ইমরান। তাই আল্লাহ তাআলা এই যে একটা অর্থ কি দেখেন, আল্লাহ তাআলা মাকারু ওয়া মাকারাল্লাহ, মকর করছে কারা? মাশাআল্লাহ, আসছেন। মাকারু ওয়া মাকারাল্লাহ, কৌশল করেছে মুনাফিকরা। এমনকি অন্য আয়াতে আছে মাকার করছে কারা? নাসারা, ইহুদ নাসারা, যারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ব্যয় করেছে, এরাও মাকারু ওয়া মাকার, ওখানে আসছে মাকারু ওয়া মাকারাল্লাহ। তাহলে জগতের বুকে কাফেররা সব সময় কি করে? ঈমানদারদের উপরে মকর করে। এখনো করে না, এখনো করে যাচ্ছে। হ্যাঁ, ভালো লোক পাইলে তার কথার বিরুদ্ধে তারা কোনো দেখতে চায় না, তাই না? আছে না, দেখছে না, তারা কোথাও দেখতে চায় না সবাই। মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তাআলাও মকর করে। এই মকর অর্থ কি? এমনি মকর শব্দ অর্থ কি? কৌশল করা। মকর শব্দ অর্থ কৌশল। তারাও কৌশল করেছে, আল্লাহ কৌশল করেছে। আচ্ছা, আল্লাহ কৌশল করার দরকারটা কি বলতো? আল্লাহ তো এমনি দিতে পারেন, কিন্তু এই শব্দটা আসছে ওদের মকরের বিপরীতে, সাইয়্যাতুল্লাহ আলাইহি। এটাই কিন্তু একাব অর্থ হচ্ছে মকর শব্দ আসছে, মকর ব্যবহার করতে হবে, বুঝলেন?
আল্লাহর জন্য মকর শব্দটি ব্যবহার করা জরুরি। কেন ব্যবহার করবেন? কারণ তারা মকর করছে বলে আল্লাহ এটা মকর করছে। এই মকর দূষণীয় না, এই কৌশল করা দূষণীয় না। যেটা দূষণীয় না, খেয়াল রাখতে হবে, আল্লাহর সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে একটা নীতি হচ্ছে, যেই সিফাতটা কোনো অর্থেই দূষণীয় না, বুঝছেন, সেই সিফাতটা কোনো অর্থে সেটা এমনি সাব্যস্ত করা যাবে। আর যেই সিফাতটা কারো বিপরীতে দূষণীয় না, তখন সেটাই সাব্যস্ত করতে হবে। আমি আপনাকে বুঝিয়ে বলি, ধরেন আপনি আমাকে একটা কিল দিলেন, আমি আপনাকে একটা কিল দিলাম, আমাদের বুঝছে, আল্লাহর জন্য না বোঝাচ্ছি না। তাহলে আমি আপনাকে কিলটা দিচ্ছি কি জন্য? আপনি আমার কিল দিচ্ছেন বলেই তো। এখন আমি যদি কিল খেয়ে বসে থাকি, বুঝলেন আমি কি দুর্বল। আর যে সমানে সমান দিলে বলে কি আছে, সে আমার আলাইকুম ফায়তাদু আলাইকুম ফায়তাদা, সে আমার সম পরিমাণ দিতে পারছে, কারণ আমার কি আছে, ব্যক্তিত্ব আছে, আমি ব্যক্তিত্বহীন মানুষ না, বুঝলেন না কথা। তো একটা আছে, একটা হচ্ছে আল্লাহর গুণগুলি আমি আল্লাহর জন্য এইভাবে বলতে পারছি না, উদ্দেশ্য হচ্ছে বোঝানোর জন্য কিভাবে বিপরীতটা হয় এটা বোঝানোর জন্য। আল্লাহর জন্য কিছু গুণ আছে স্থায়ীভাবে সাব্যস্ত হবে, যেমন তিনি কাউই শক্তিশালী, কাদির তিনি ক্ষমতাবান, তেমন এগুলি তো সাব্যস্ত হবে, কোনো সন্দেহ নাই তিনি। হ্যাঁ, ওমা কাল্লাল ইউরজিজামিন, সেই আল্লাহকে কেউ অপারক করে দিতে পারে না, নেগেটিভ গুণটা সাব্যস্ত হলো, তাই না? অপারক কোনোভাবেই আল্লাহর গুণ হইতে পারে না। অনুরূপভাবে আল্লাহর সন্তান হওয়া আল্লাহর গুণ হইতে পারে না, ফকির হওয়া আল্লাহর গুণ হইতে পারে না, কোনো দিনও হবে না, এটা বুঝে আসছে কথাটা। তাহলে একটা হলো একেবারে নেগেটিভ, এটা কোনোভাবে সাব্যস্ত করা যাবে না। আরেকটা হচ্ছে, কেউ আপনার সাথে এমন আচরণ করেছে যে আচরণের বিপরীত দাবি করে যে অনুরূপ একটা আচরণ করা হোক, এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে যদি এই আচরণটার মধ্যে খারাপ কিছু না থাকে, এই আচরণটার মধ্যে যদি নেগেটিভ কিছু না থাকে। যেমন আরেকটা বলছি, আবার এমন একটা আচরণ আপনার সাথে করেছে যে আচরণের বিপরীতে আপনি করাটা শোভনীয় হয় না, আল্লাহর জন্য এটা সাব্যস্ত করা যাবে না। এই জন্য খেয়ানত, যেমন কোরআনে কারিমে আসছে যে ফাকাদ খানাল্লাহু মিন ক্বাবলু ফাআমকানা মিনহু, তারা আল্লাহর সাথে খেয়ানত করেছে কিন্তু আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে। বলে নাই যে আল্লাহ খেয়ানত করেছে, বলে নাই, কারণ খেয়ানত সবসময় খারাপ গুণ, কিন্তু কৌশল কখনো ভালো গুণ, কখনো খারাপ গুণ। যারা কৌশল করতে চায়, সারাক্ষণ কেউ প্যাস মারে, গুণ মারে, আপনার দায়িত্ব হবে তখন কৌশল করা। সে এত কৌশল করছে, আমার কৌশল করে চলতে হলে আপনি তার সাথে সে আপনাকে কিভাবে দুর্বল ভাববে, তো আপনার দুর্বল ভাবার থেকে তাকে কি তার সন্দেহটা দূর করতে হবে, এই জন্য আপনাকে কৌশল করবেন। কিন্তু খেয়ানত কখনো ভালো গুণ না, এই জন্য সে আপনার সাথে খেয়ানত করলে আপনি তাকে খেয়ানত করবেন না। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুন মান খানাকা, যে তোমার সাথে খেয়ানত করবে, তুমি তার সাথে খেয়ানত করো না। তাহলে আমরা কি বুঝতে পারছি কয়টা? একটা হচ্ছে কি খারাপ গুণ, একেবারেই খারাপ গুণ, যেমন কি জুলুম, যেমন আল্লাহ তাআলা ফকিরে বলা যাবে না, যেমন সন্তান, যেগুলি খারাপ গুণ, এগুলি আল্লাহর জন্য কোনোভাবেই আসবে না। আরেকটা হচ্ছে কোনো কাজের বিপরীতে, ওইটা এমনিতেই খারাপ গুণ, কিন্তু কেউ করলে বিপরীতে বলাটা খারাপ গুণ হয় না, এটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারবেন। বুঝে আসছে? হ্যাঁ, যেমন তারা উপহাস করছে, আপনি উপহাস করবেন, আপনি না করেন তাহলে তারা বলবে আমরা জিতে গেছি, না, তারা তো জিততে পারবে না। এখানে জিতার প্রশ্ন, আল্লাহকে কোনোভাবেই আল্লাহর উপর দিয়ে তারা যেন কথা বলতে উপরে উঠতে না পারে, খেয়াল রাখতে এটাকে। তো এই জন্য আল্লাহ ইস্তেহজি বিহিম বলছেন, তারাও ইস্তেহজা বলছেন, ইন্না কুন্না কি বলছে আয়াতটা, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো উপহাস করি মাত্র। যখন আপনাদের সাথে দেখা হয় কি বলে, ঈমান আনছি, আর যখন তাদের সাথে দেখা কি বলে, আমরা তোমাদের সাথে আছি। এর আগে একটা বলতেছি যে আমরা তাদের সাথে, আমরা তো ঠাট্টা করতেছি, উপহাস করতেছি মাত্র। আল্লাহ কি বলছেন, আল্লাহ তাদের সাথে উপহাস করেন, কারণ এটাই উপহাস সাব্যস্ত করেছে। কারণ এটা যদি না হয়, আপনার মানুষ মনে করবে যে আল্লাহর বুঝি কি করা যায়, ঠকানো যায়, নাউযুবিল্লাহ। এই জন্য পরিমাণে আসবে, কথা বলছেন কিনা। আর না করতে পারলে আপনার এটা আল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা হিসেবে, আল্লাহকে তো আপনাকে সর্বোচ্চ ক্ষমতাবান আপনি মানতে হবে। এই জন্য আল্লাহ তারা নিজেই সাব্যস্ত করেছেন। কিন্তু খেয়ানতের মাসটা এরকম না, খেলা সবসময় খারাপ। এই জন্য আল্লাহ তাআলা কখনো বলে নাই যে বিপরীতে আমি খেয়ানত করছি, এটা আল্লাহ তাআলা বলে নাই। তাহলে বিপরীতটা কখনো সিফাতের ক্ষেত্রে দেখতে হবে যে একটা হচ্ছে সবসময় খারাপ, আরেকটা হচ্ছে কখনো বিপরীতে গিয়ে খারাপ হয় না, আরেকটা হচ্ছে বিপরীতে গিয়েও খারাপ হয়। বুঝতে পারছি? বিপরীত থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না। তো তিন ধরনের আল্লাহ তাআলা সিফাতের তিন ধরনের, আপনাকে এই সিফাত ফেলিয়ার মধ্যে এই তিন ধরনের জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কোনটা সাব্যস্ত করা যাবে, কোনটা সাব্যস্ত করা যাবে না, আলেমরা নির্ধারণ করে বলে দিবে আপনাকে, আপনি সেটা অনুসারে আমল করবেন। আমরা বুঝতে পারছি কথাটা। যেমন আল্লাহ ইয়াকিদুনা কায়দা আকিদু কায়দা, তারাও কি করে, কৌশল করে, আমিও কৌশল করি। এই কৌশল সাব্যস্ত করতেই হবে, কারণ তারা যেহেতু করে সেহেতু আমরা করি। হ্যাঁ বলেন।
আমরা মকল করে মাইকে জমা করা হবে হ্যাঁ মাইকের সালাদ কি জমা হবে না 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 কেন জমা করবে টাইম হয়ে গেছে জি এতক্ষণ বলেন নাই কেন আচ্ছা এখন আমরা ট্রান্সফরমেশন আচ্ছা ঠিক আছে চলো খেয়াল করেন জমা না জমা হ্যাঁ আমরা মকল কোন কারণ তিনি অপরাধীদের শাস্তি দিতে চান এই জন্য অপরাধীদেরকে শাস্তি দিবেন এই জন্য তিনি হ্যাঁ হ্যাঁ যে এই কাজটা করছে তার জন্য শাস্তি ব্যবস্থাপনা করার জন্য এটি তিনি করবেন যে তাকে কিভাবে সে যদি আমার দিনের সাথে আমার নবীদের সাথে আমার ইমানদারদের সাথে এত বড় অপকর্ম করেছে তাকে এর জন্য শাস্তি পেতেই হবে যে কোনো মূল্যে এই জন্য আল্লাহ তাআলা সেটা করে থাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার কথা ঠিক আছে তাহলে আমরা সালাতের পর কি আরেকটু আগাবো হুম? না তো একটু আর একটু পড়বো সালাতের পরে ইনশাআল্লাহ সামনে আগাবো সামান্য একটু পড়বো ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজান দিয়ে দেন আজান দেন